স্টার্ট করছি 1 মিনিট। হ্যাঁ, আর যদি দেখেন আমি বের হয়ে গেছি, একটু কাইন্ডলি ওয়েট করেন, ঠিক আছে? তার মানে কারেন্ট চলে গেছে বা এরকম কিছু হয়েছে। সো সবাই বের হয়ে যান না, আমি আবার জয়েন করবো শুন। মাহিন লিংকটা আরেকবার দিবা, ওই যে এই লিংকটা। জি স্যার, দিয়ে দিচ্ছি। আমি স্যার স্ল্যাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানেও একটু দিও, আমি এখান থেকে। জি স্যার, এখানে দিয়ে দিচ্ছি, স্ল্যাকে দিয়ে দিচ্ছি। ওকে। ওকে, আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, গুড। তো আজকে আমরা দুই পার্টে প্রথমে আমি তোমাদেরকে রিকারশন নিয়ে একটু জিজ্ঞেস করি যে রিকারশন তোমরা কি অবস্থা, মানে কতটুকু অবস্থায় আছো, বা রিকারশন কি পুরোপুরি বোঝো কিভাবে কাজ করে? নাকি সমস্যা হয়? স্যার অ্যাসাইনমেন্ট 9 এরটা মোটামুটি বুঝছি, বাট তাছাড়া চাই না। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা চেষ্টা করছি যে তোমাদেরকে আম, এখান থেকে আসলে ক্লাস ওয়ার্ক 1 থেকেই কিছু হিন্ট দেওয়া যে আসলে রিকারশনকে কিভাবে চিন্তা করতে হয়। তো প্রথমেই আমি 1 নাম্বারে না গিয়ে আমি প্রথমেই 2 নাম্বারে যাব, কারণ এটা একটু বোঝা যায় ভালো। তো এখানে আসলে যদি কোয়েশ্চেনটা আমি একটু দেখি, ওরা কি বলেছে, রাইট এ ফাংশন n to 1, এটা কিন্তু ওরা ফাংশনের নাম বলে দিয়েছে। এখন তুমি চাইলে অন্য কোনো ফাংশন মানে ব্যবহার করতে কিন্তু পারছো না, কারণ ওরা বলেই দিয়েছে যে তোমাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে, n to 1 that prints from n to 1 recursively। এখন কেউ যদি n এর ভ্যালু দেয় সিম্পলি 6, তাহলে 6 থেকে শুরু করে আমি কত পর্যন্ত প্রিন্ট করব? 1 পর্যন্ত প্রিন্ট করব। দ্যাট মিন্স আমি শুরু করব 6 দিয়ে, দেন 6 5 4 3 2 1। আবার আমি যদি n এর ভ্যালু 3 দেই, তাহলে আমি কি করব? 3 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রিন্ট করব। আসলে এটা কি, এটা হচ্ছে মানে ওই যে আমরা বলি না যে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, এটা অনেকটা ওরকমই বলা যায় যে আমি একটা নাম্বার দিব, সেখান থেকে আমি পেছনের দিকে যেতে থাকবো, কত পর্যন্ত যাব? 1 পর্যন্ত যাব। তবে আমি তোমাদেরকে এখন যে বেসটা বুঝাবো সেটা আমি একটা প্যারামিটার দিয়ে বুঝাবো, যেমন এবং তোমাদেরকে এটা মানে এটা তোমরা নিজেরা ট্রাই করবে 2টা প্যারামিটার দিয়ে, একদম হুবহু সেম কনসেপ্ট, হুবহু সেম, শুধু মানে একটু দেখবো আর কি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। তো আসলে এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2টা প্যারামিটার, একটা প্যারামিটার হচ্ছে 1 আর একটা প্যারামিটার হচ্ছে n। এখন আমি তোমাদেরকে দেখাবো অনলি একটা প্যারামিটার দিয়ে কিভাবে এটা করা যায়। ওকে, আমি পুরো জিনিসটা বোঝাচ্ছি। এখন রিকারশন বোঝার আগে আমি একটা কাজ করি। আমি আচ্ছা না, আমি এভাবেই করে বুঝাই জিনিসটা। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার বড় থেকে ছোটর দিকে আমি যাচ্ছি, ভালো কথা। আচ্ছা, এখন একটা কাজ করি। এইটা প্রথমেই অনেকের মাথায় আসে না যে আচ্ছা আমি রিকারশনে এই জিনিসটা করব কিভাবে। তো অসুবিধা নাই, আমরা লুপ পারি। আমরা একটা কাজ করি, এই সেম জিনিসটা আমরা লুপে করার চেষ্টা করি। ঠিক আছে, সো আমি এটাকে কপি করে নিয়ে আসি। এত বড় না নেই, আমরা ছোট নেই, ছোট নিয়ে বুঝলে বড় ইজিলি করা যাবে। সো আমরা এখানে দেই হচ্ছে 4 3 2 1। এখন এটাকে লুপে কাজ করি। কেন লুপে কাজ করছি? কারণ লুপ থেকে আমরা কিছু জিনিস বুঝে নিয়ে আসবো। তো আমি এখানে লিখি পাবলিক ক্লাস, আমরা যেহেতু এখন রিকারশন করছি, আমি লিখি রিকারশন, রিকার লিখলাম। ঠিক আছে, ক্লাসের নাম রিকার। আমি এখানে বলবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস, এগুলো পুরনো কথাবার্তা, ভালো কথা, আমি লিখলাম। এখন নরমাল লুপ চিন্তা করি। নরমাল লুপে কি হয়, আমি একটা লুপ চালাবো, লুপটা স্টার্ট হবে কোত্থেকে? ধরো আমি এটাকে n ধরলাম, ঠিক আছে, আমি নাম দিলাম n, অথবা আমি নাম দিলাম ভ্যাল, মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করছি।
ভ্যাল শুরু হলো কত থেকে? সিম্পলি 4 থেকে শুরু হলো। ওকে, সো ভ্যাল কি গ্রেটার দ্যান, আমার কন্ডিশনটা কি থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার ভ্যালের ভ্যালু গ্রেটার দ্যান 0 ততক্ষণ পর্যন্তই তো আমি লুপটা ঘুরবো, রাইট? আমার টার্গেট কি? 4, তারপর 3, তারপর 2, তারপর 1, এটা প্রিন্ট করা। ওকে, ভ্যাল মাইনাস মাইনাস আমি এখন এখানে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। ঠিক আছে, দিলাম হচ্ছে ভ্যাল। তো এটা আসলে আমরা সবাই জানি, মোটামুটি আমরা দেখলেই কোডটা বুঝি যে আসলে কোডটা কি করছে। তারপরও আমি জাস্ট একটু বলার জন্য, যাতে করে ক্লিয়ার ধারণা পাই, এই জন্য একটু বলি যে আমার প্রথমে ভ্যাল যে ভ্যারিয়েবলটা আছে, বাই দ্য ওয়ে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, প্রথমেই যে ভ্যারিয়েবল ভ্যালটা আছে, সেই ভ্যালটার অবস্থা কি? সে প্রথমে 4 কি গ্রেটার দ্যান 0 কিনা চেক করছে। ভালো কথা, অবশ্যই 4 গ্রেটার দ্যান 0 হবে, এবং আমি এখানে ভেতরে ঢুকবো, যেহেতু এই কন্ডিশনটা সত্য, 4 0 থেকে বড়, কাজে আমি ভেতরে ঢুকবো। তো আমি এখানে কি করব? সিম্পলি প্রিন্ট করব কত? সিম্পলি 4 প্রিন্ট করব। ঠিক আছে, আবার আমি কি করব? 10 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইনে যাব। এখন 10 নাম্বার লাইন থেকে আমি যখন 7 নাম্বার লাইনে যাব, তখন কি ভ্যাল, এই ভ্যারিয়েবলের ভ্যালু সেম থাকবে, 4ই থাকবে, নাকি বাড়বে কমবে, কোনটা হবে? কমবে। অবভিয়াসলি কমবে, বিকজ আমি এখানে ইউজ করছি ভ্যাল মাইনাস মাইনাস। আমি এখানে কি করছি? ডিক্রিমেন্ট করছি, নট ইনক্রিমেন্ট। দিস ইজ এ ডিক্রিমেন্টাল লুপ, নট ইনক্রিমেন্টাল লুপ, রাইট? সো তাহলে আমি যখন এখান থেকে আবার ঘুরে যাব, তখন অবভিয়াসলি আমার ভ্যাল ভ্যারিয়েবলের ভ্যালু হয়ে যাবে সিম্পলি 3। 3 কি গ্রেটার দেন 0? অফকোর্স 3 গ্রেটার দেন 0। আবারও ভেতরে ঢুকবো, তাহলে আবারও কি প্রিন্ট হবে? 1 2 3 4, 3 প্রিন্ট হবে। ওকে, এখান থেকে আবারও ঘুরবো, আবারও ঘুরলে ভ্যাল মাইনাস মাইনাসের কারণে 3টা হয়ে যাবে 2। ফাইন, 2 কি গ্রেটার দেন 0? হ্যাঁ, 2 গ্রেটার দেন 0। আবারও ভেতরে ঢুকবো, হ্যাঁ আবারও ভেতরে ঢুকবো, 1 2 3 4, এখানে আবারও 2 প্রিন্ট করব। আমি কি আবারও লুপে ঘুরবো? অফকোর্স লুপে ঘুরবো, আবার যাব। ভ্যাল মাইনাস মাইনাসের কারণে 2 থেকে হয়ে গেল 1। 1 কি গ্রেটার দেন 0? হ্যাঁ, 1 গ্রেটার দেন 0। ভেতরে ঢুকবো, কি প্রিন্ট করব? 1। এখন আমাকে তোমরা বলো তো, এরপরে কি আমি আবারও লুপে ঘুরবো? কি মনে হয়? না ও স্যার। স্যার, ঘুরবো না? ঘুরবো তো, স্যার 1টা 0 হবে না? না 1 তো এখনো 0 থেকে বড়। 1 তো এখনো 0 থেকে বড়। হ্যাঁ, আমি যখন এখান থেকে আবার লুপে ঘুরবো, তখন 1টা 0 হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন 1 0 হয়ে যাবে। কিন্তু আমি লুপে ঘুরছি, কিন্তু এখন ভেতরে ঢুকবো কি ঢুকবো না সেটা কন্ডিশনের উপরে। তো আমি এখান থেকে লুপে ঘুরবো, আমি দেখবো যে 1টা হয়ে গেল 0, এবং 0 0 থেকে বড় না। তার মানে কি, এই জায়গাটায় এসে আমাকে লুপটা থামাতে হচ্ছে না জোরপূর্বক। রাইট অর রং? রাইট অর রং? নাকি এর বেশি কি আমি যেতে পারবো? উপায় আছে কোনো? না স্যার। এক্স্যাক্টলি। তার মানে কি? তার মানে হচ্ছে আমার 1 2 3 4 এখানে যখন ভ্যাল ইকুয়ালস টু 0, তখনই আমাকে থেমে যেতে হচ্ছে। এটাই হচ্ছে আমার বেস কেস। এই জায়গাটাই হচ্ছে আমার বেস কেস। রিকারশনে এই কেসটাকে আমি কাজে লাগাবো অ্যাজ এ বেস কেস। এটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন? বেস কেস কোনো কোয়েশ্চেন? ফাইন, ফাইন। এখন চলো রিকারশনটা দেখি তাহলে। ঠিক আছে, সো আমি একটা কাজ করি, আমি এখানে একটা ছবি রেখেছি, আমি এই লেফটে আমি কোডটা লেখার চেষ্টা করি। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করে নিই। এখন আমি রিকারশন বোঝাবো। আমি তো এতক্ষণ লুপ দেখালাম, বেস কেসও পেয়ে গেলাম। এগেন এই বেস কেসটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, যে কোথায় গিয়ে থামতে হবে। রিকারশনেও সেম, কোন জায়গাটায় গিয়ে থামতে হবে, অনেকেই বুঝি না। ঠিক আছে, ফাইন, পাবলিক ক্লাস ধরো দিলাম হচ্ছে এটাকে রিকারি দিলাম। ও আচ্ছা, এখানে করে নেই, এটা এখানে না করে জাভাই করে ওখানে পেস্ট করি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। এখন দেখো, এটা কিন্তু আমার মেইন মেথড। আমি এখন কি করব? মেইন মেথড থেকে একটা মেথড
কল করব মেইন মেথড থেকে, কিন্তু এই যে এটা আমার মেইন মেথড, আমি মেইন মেথড থেকে একটা মেথড কল করব, সেটা হচ্ছে কি রিভার্স প্রিন্ট, REVERSE, রিভার্স প্রিন্ট। ঠিক আছে, এটা যে কোনো নাম দিতে পারো, তোমরা চাইলে এটাকে যে কোনো নাম দিতে পারো। আমি মিলিয়ে মিলিয়ে নামটা দিলাম যে আমার এখানে তো রিভার্স প্রিন্টই হচ্ছে, প্রথমে বড় সংখ্যা, তারপরে ছোট, তার থেকে ছোট সংখ্যা, তারপর তার থেকে আরো ছোট সংখ্যা, এন্ড সো অন। তো ধরে নিলাম আমি এখানে 4 দিলাম, এটা আসলে n হবে, n এ ইউজার 4 দিলে এখানে 4 বসবে, n এ ইউজার 5 দিলে এখানে 5 বসবে, এন্ড সো অন। তোমরা কিন্তু ইউজার থেকে মানে ইনপুটটা নিবে, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একদম মানে সংখ্যাটা দিয়ে রেখেছি যাতে সবসময় চোখে চোখে দেখা যায়। আচ্ছা, এখন আমি কি করব, আমি সিম্পলি এখানে লিখব পাবলিক স্ট্যাটিক, আবারও বলি পাবলিক স্ট্যাটিক ভয়েড রিভার্স প্রিন্ট, এবং এখানে একটা ভ্যারিয়েবল নিব ইন্ট ভ্যাল। দেখো আমরা লুপে যখন কাজ করেছি তখনও কিন্তু আমরা ভ্যারিয়েবল হিসেবে কি ব্যবহার করেছি, তখন আমরা ভ্যারিয়েবল হিসেবে ভ্যাল ব্যবহার করেছি, এখন আমরা ভ্যালই রাখছি, মিলিয়ে মিলিয়ে রাখছি যাতে করে জিনিসটা বোঝা যায়। আচ্ছা, এখন আমি একটা কন্ডিশন লিখবো, দেখো এটাই কিন্তু আমার রিকারশনের বেস কেস। কখন আমি থামবো, যখন আমার ভ্যাল ইকুয়ালস টু 0 হবে, তখন আমি এখানে কি লিখবো, দেখো সিম্পলি কি লিখছি, সিম্পলি আমি রিটার্ন করছি। লুপে আমি কখন থামতাম, আমার যখন লুপ ছিল তখন আমি কখন থামতাম, লুপের ক্ষেত্রে এই জায়গায় তখন তো ভ্যালু 0 হতো। এক্স্যাক্টলি, ভ্যাল যখন 0 হতো। আর এখানেও কিন্তু রিকারশনেও আমি কখন থামবো, যখন আমার ভ্যাল 0 হবে, যখন আমার ভ্যাল ভ্যারিয়েবলের ভ্যালু 0 হয়ে যাবে। আর সেটা না হলে আমি কি করব, সিম্পলি এখানে প্রিন্ট করছি, দেখো system.out.println, system.out.println, এখানে আমি প্রিন্ট করছি ভ্যাল। আবার আমি একটা রিকারশন কল দিব, এখানে আমার মেথডের নামটা ঠিক করে দেই। আবার আমি একটা রিকারশন কল দিব, এখানে আমি লিখব val -1। আমি কিছু বুঝাইনি এখনো, এখন থেকে বোঝানো শুরু করব। দেখো আমি জাস্ট কোডটা লিখলাম, এখন এটাকে কিভাবে ফিগার আউট করব, আমরা প্রথমে দেখব যে কিভাবে কোড ফিগার আউট করতে হয়, এরপর আমরা নিজেরা কোড লেখা শিখব। ঠিক আছে, সো এই যে এইটা আমি একটু তোমাদেরকে আগেই দেখাই যে এই কোডটা কাজ করা উচিত, অ্যাজ এ রিকারশন কাজ করা উচিত। আমরা একটু আগে রান করে দেখে নিই। ঠিক আছে, সো এটাকে আমি সেভ করলাম, এটাকে আমি কম্পাইল করি। ওকে, এই নামে মনে হয়, আচ্ছা না, এটা তো অলরেডি ওপেন আছে, এটাকে আমি কম্পাইল করি, রিকারশন নামে সেভ করলাম। আচ্ছা থাক, সমস্যা নাই, ওয়েট, এই যে রিকারশন, ও এটাও কি সেম নাম হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি হচ্ছে রিকার 01 নামে সেভ করে দিই। হ্যাঁ, দুটো সেম নাম হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি এখন কম্পাইল করি, কম্পাইল রান, কম্পাইলারটা চেঞ্জ করে নিই, কম্পাইল রান। এই যে দেখো তো ভ্যালুগুলো আসছে 4 3 2 1। আমি কিন্তু এরকমই চেয়েছিলাম যে প্রথমে বড় ভ্যালুটা, তারপর তার থেকে ছোট ভ্যালু, তার থেকে ছোট, এবং 1 পর্যন্ত, এবং তার মানে কোড ঠিক আছে। এখন আমরা স্ট্রাকচারটা বুঝি যে কিভাবে এটা চিন্তা করা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, প্রথমে আমি একটু বলে নিই, আমরা যখন রিকারশন নিয়ে কাজ করব তখন আমাদের একটা ডেটা স্ট্রাকচারের দরকার হবে, যেটাকে বলে স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা কিরকম চিন্তা করলে, মানে আমি যদি মেলাই কোনো কিছুর সাথে, তাহলে আমার এই রাইট সাইডের পিকচারটা পারফেক্ট। কেন? কারণ এখানে তোমরা দেখো, এখানে হচ্ছেটা কি, একটা বইয়ের উপর আরেকটা বই, তার উপর আরেকটা বই, তার উপর আরেকটা বই, তারপর আরেকটা বই, এরপর আরেকটা বই, এরকম আস্তে আস্তে বইয়ের স্তূপ তৈরি হচ্ছে। এখানেও কিন্তু আমি যখন তোমাদেরকে কোডটা এক্সিকিউট করে দেখাবো, তোমরা দেখবা আস্তে আস্তে উপরের দিকে স্তূপ তৈরি হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, এরপর আবার আবার আগের জায়গায় ফিরে আসবে, কিন্তু এটা আস্তে আস্তে উপরের দিকে যায়। তো এখন আমি এখানে তিনটা জিনিস রাখি, কি কি রাখবো, আমি রাখি হচ্ছে একটা আউটপুট। ঠিক আছে, এরপর আমি রাখি হচ্ছে কলিং, এই মাঝখানের লাইনটাতে আমি রাখবো কলিং, কিভাবে কলটা হচ্ছে। আর এখানে আমি রাখি হচ্ছে ভ্যাল, যে ভ্যালের অবস্থাটা কি। আমি এখানে সবগুলোকেই একটু সেম ফন্ট দিয়ে দিই। আচ্ছা, এখন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা আবার ঠিক করে দিচ্ছি, আউটপুট এটা। হ্যাঁ, একদম প্রথমে আসলে আমি কার কাছে যাব, একটা প্রোগ্রামের মধ্যে সবার প্রথমে আমি কোন মেথডটার কাছে যাই, এটা কি আমরা জানি, which method, এক্স্যাক্টলি, ভেরি গুড, মেইন। এই মেইন মেথডে প্রথমে আমি ঢুকবো। মেইন মেথড করবে কি, আমি যখন প্রথমে মেইন মেথডে ঢুকবো,
মেইন মেথড করবে কি, সে তার মধ্যে আবার আরেকটা মেথড কল দিচ্ছে যার নাম হচ্ছে রিভার্স প্রিন্ট, এবং সেখানে মেইন মেথড কত পাঠাচ্ছে, সিম্পলি 4 পাঠাচ্ছে। তাহলে ভ্যালে কত গেল, 4 গেল। ফাইন। এখন এই যে আমি মেথডটাতে 4 পাঠালাম, আমি যে মেইন মেথড থেকে 4 পাঠালাম, এই 4টা আলটিমেটলি আসলে কার কাছে যাচ্ছে, রিভার্স প্রিন্ট নামে একটা মেথডের কাছে যাচ্ছে, রিভার্স প্রিন্ট। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে লিখি রিভার্স প্রিন্ট, এবং এই মেথডের কাছে কত যাচ্ছে, সিম্পলি 4 যাচ্ছে। ঠিক আছে, সিম্পলি 4 যাচ্ছে। এই 4টা কি এই ভ্যালের কাছে আছে না আপাতত, রাইট অর রং, ভ্যাল এই ভ্যারিয়েবলটা। প্রথমে মেইনে ঢুকলাম, রিভার্স প্রিন্ট মেথড কল করলাম, এই যে মেইন থেকে 4 পাস করলাম, আমি এখানে 4 লিখেছি। এবার এই 4টাই কি এই ভ্যালের কাছে আছে না, রাইট অর রং, রিভার্স প্রিন্ট ভ্যাল, Yes, sir. রাইট। আমার কার্সর দেখা যায়, কার্সর যে নড়ছে, জি স্যার, দেখা যাবে। ওকে। তাহলে আমার ভ্যালে এখন কত আছে, সিম্পলি 4 আছে। ভালো কথা। এখন আমি চেক করব যে আমার ভ্যাল কি কোথায় পৌঁছেছে, বেস কেসে পৌঁছেছে কিনা। ভ্যাল কি 0 না ভ্যাল 0 না, ভ্যালের এই ভ্যারিয়েবল ভ্যালের ভ্যালু তো 4, তার মানে কি আমি ইফে যেতে পারবো না। তো ইফে যদি না যাই, তার মানে কি ইফে না গেলে আমাকে কোথায় যেতে হবে, এই যে এই ইফের পরে যে লাইনটা আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ভ্যাল, এখানে যেতে হবে। সো এখানে গেলে আমার ভ্যাল, আমি তো দেখতেই পাচ্ছি ভ্যালের ভ্যালু হচ্ছে 4, তাহলে প্রথমবারের মতো আমি প্রিন্ট করব কি 4। ফাইন, আমি 4 প্রিন্ট করলাম। এখন আমি কি করলাম, আমি আবার রিকারশনে কল দিলাম। রিকারশন কখন হয়, যখন একটা মেথড নিজেকে নিজে কল করে, রাইট, নিজেকেই নিজে কল করছে। তো এখানে দেখো আমার মেথডের নাম কি ছিল, রিভার্স প্রিন্ট মেথড। আমি এখানে আবার কল করে বসলাম কাকে, রিভার্স প্রিন্ট মেথডকে। তবে হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। কি পার্থক্য, পার্থক্যটা হচ্ছে আমি আবার রিভার্স প্রিন্ট মেথডকে কল করলাম, কিন্তু তার ভিতরে পাঠালাম ভ্যাল -1। আমি কি করলাম, আমি আবারও রিভার্স প্রিন্ট মেথডকে কল করলাম, আবারও কল করলাম, কিন্তু এখন এখানে কি পাঠাচ্ছি, ভ্যাল -1। ভ্যালের ভ্যালু কত ছিল, লাস্ট 4, তার মানে আমি আসলে কি পাঠাচ্ছি, 4 -1, 4 -1 which stands for, আমি যদি এখানে লিখি 4 -1 which stands for simply 3। তাহলে এনি কোয়েশ্চেন এটুক পর্যন্ত, তার মানে আমার এই রিভার্স প্রিন্ট মেথডে এখন কত যাচ্ছে, 3 যাচ্ছে। এনি কোয়েশ্চেন। এবং এই 3টা কোথায় যাচ্ছে, এখান থেকে 18 নাম্বার লাইন থেকে এই যে এই ভ্যালের কাছে যাচ্ছে না, রাইট অর রং, রাইট অর রং, Yes, sir. এক্স্যাক্টলি। তার মানে আমার ভ্যাল এখন কত, সিম্পলি 3। দেখো তো একটা লাইন বাড়লো না স্ট্যাকে, আমি কি বলেছি, একটার উপর একটা, তার উপর একটা। তো দেখো মেইনের উপরে রিভার্স প্রিন্ট 4, তার উপরে রিভার্স প্রিন্ট 3, এখন ভ্যালের ভ্যালু কিন্তু 3। এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা, ফাইন, এনিথিং আস্ক করতে পারো, ফাইন। এখন আমি আবারও চেক করব ভ্যাল কি বেস কেসে পৌঁছেছে, এখনো পৌঁছায়নি। তাহলে আমি কোথায় যাব, আমি আবার ওই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ভ্যাল। আচ্ছা বলো তো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ভ্যাল, এটার ভ্যালু কত প্রিন্ট হবে, So 3. 3। ভেরি গুড, ভেরি গুড, 3। আমি কি করব, আবারও আমি রিভার্স প্রিন্ট ফাংশনটাকে কল লাগালাম, ঠিক আছে, আবারও রিকারশনে গেলাম। তো আবারও কি হবে, এই রিভার্স প্রিন্ট ফাংশনটা আবারও কল হবে, আবারও কল হলো, কিন্তু ভ্যাল -1, লাস্ট ভ্যাল কত ছিল, সিম্পলি 3। তাহলে এখানে কত হবে, 3 -1, 3 -1, এটা মানে কত, সিম্পলি 2। এবং এই 2 কোথায় যাচ্ছে, ভ্যালে যাচ্ছে, কাজে আমি বলতে পারি ভ্যালের ভ্যালু কত, 2। ফাইন। আবারও আমি চেক করি ভ্যাল কি এখনো বেস কেসে পৌঁছেছে, না, ভ্যালের ভ্যালু 2, 2 0 সমান না। যে আমি আবারও কি করব, আবারও প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ভ্যাল, ভ্যাল মানে কত, 2, এই যে 2 প্রিন্ট হলো। ফাইন। আবারও আমি রিকার্সিভ ফাংশন কল করব, রিকার্সিভ রিভার্স প্রিন্ট ভ্যাল -1, আবারও এই ফাংশন কল হলো, আবারও ফাংশন কল দিলাম, কল দিলাম। এখানে কি হচ্ছে, ভ্যাল -1, ভ্যালের লাস্ট ভ্যালু কত ছিল, সিম্পলি 2, 2 -1, 2 -1 which stands for 1, এই যে 1, এই 1 কোথায় যাবে, এই যে এখানে যে 1 পাচ্ছি এটা অবশ্যই ভ্যালে যাবে, তার মানে ভ্যালের ভ্যালু হচ্ছে 1। এনি কোয়েশ্চেন, ওকে। No, sir. আমি আবারও চেক করলাম, আচ্ছা ভ্যালের যে কারেন্ট ভ্যালু সেটা কি 0 সমান, না, বেস কেসে পৌঁছেছি না, তাহলে কি করতে হবে বলো, এবার তোমরা বলো দেখি, এটা যদি চেক করে না পাই কি করব, Print হবে। প্রিন্ট হবে, কি এক্স্যাক্টলি প্রিন্ট হবে, কত প্রিন্ট হবে, ভ্যাল প্রিন্ট হবে, ভ্যালের ভ্যালু 1, 1. এই যে 1। ফাইন, এটুক পর্যন্ত করে ফেললাম। আমি এটাকে একটু সাজিয়ে লিখি,
এখন খেয়াল করো, এখন মেইন কাহিনী, 1 প্রিন্ট হলো, আবারও রিকারশনে কল করলো, আবারও রিকারশন, আবারও যখন আমি রিকার্সিভ প্রিন্ট এই ফাংশনটাকে আবারও কল করলাম, তখন কি হবে? ভ্যাল মাইনাস 1, ভ্যালের লাস্ট ভ্যালু কত ছিল? 1, দ্যাট মিন্স 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত? সিম্পলি 0, 0। তার মানে এই প্রথমবারের মতো এখান থেকে আমার ভ্যালে আসলে কত যাচ্ছে? 0, এবং আমি কিন্তু আমার বেস কেসে চলে এসেছি, রাইট? বেস কেসে চলে এসেছি। তো আমি যেটা করছি, আমি এখানে চেক করছি, আচ্ছা ভ্যাল কি ইকুয়ালস টু 0? অফকোর্স ভ্যাল ইকুয়ালস টু 0, কারণ ভ্যালের এখনকার যে ভ্যালু আছে, কারেন্ট ভ্যালু, সেটা 0 সমান। কাজে আমি এখন কি করব? আমি আর নিচে যাব না, আমি এখন কি করব? এইখানকার স্ট্রাকচারটা হচ্ছে এমন, আমি এখন রিটার্ন করব। রিটার্ন কোথায় করব? ঠিক আছে, আমি নিচে তো যাচ্ছি না, তাহলে রিটার্ন কোথায় করব? এই যে রিভার্স প্রিন্ট 0 ফাংশনটা এর কাজ হয়েছে, এই ফাংশনটা কোন ফাংশন কল করার কারণে কাজ হয়েছে? তার রিভার্স প্রিন্ট 1 কল করেছি বলেই তো এটা এসছে, রাইট অর রং? আমি যখন এখানে রিভার্স প্রিন্ট 1 কল করেছিলাম, তখন কি হয়েছিল? 1 মাইনাস 1 হয়েছিল, মনে পড়ে কি? রাইট অর রং? সেখান থেকেই তো 0 গিয়েছিল, রাইট? সো একটা জিনিস তোমরা খেয়াল করবে, রিভার্স প্রিন্ট 0 ও কিন্তু রিভার্স প্রিন্ট 1 ফাংশনটা কল করার কারণেই এসেছিল। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? কি মনে হয়? ঠিক ঠিক, রাইট? দেখো, ভ্যাল যখন ছিল 1, আমি এখান থেকে দেখাই, এই জায়গা থেকে, যখন ভ্যাল ছিল 1, তখনই কি হয়েছে? 1 মাইনাস 1 হয়ে এই জায়গায় 0 হয়েছে, ঠিক আছে? 0 হয়েছে, রাইট? সো আমি 0টা পেয়েছি কার কারণে? যখন আমি রিভার্স প্রিন্ট আমি এখানে যখন 0 পাঠাচ্ছি, ঠিক আছে, তখন আমি এই আমি যদি এখানে চিন্তা করি, আমি যদি 2 এর কথা চিন্তা করি, আমি যখন রিভার্স প্রিন্ট 2 বলছি, তার মানে কি? 2 মাইনাস 1, 1, এই 1টাই তো এখানে গিয়েছে, এই 1টাই তো চেক করেছে, রাইট? এই 1টাই তো এখানে গিয়ে চেক করেছে, আবার প্রিন্ট করেছে, আবার এসে 1 মাইনাস 1 করেছে। সো খেয়াল করবে, 4 ফাংশন, এইটা কল করার কারণে আমি উপরে গিয়েছি, এটা কল করার কারণে তার উপরে গিয়েছি, সেটা কল করার কারণে তার উপরে গিয়েছি, আবার এটা কল করার কারণে তার উপরে গিয়েছি। তো এইটুক পর্যন্ত যদি বুঝে থাকি, এখন আমি কি করব? আমি সিম্পলি ব্যাক ট্র্যাক করব। আমি দেখব যে কোনটার কলের কারণে আমি এখানে এসেছি। যেমন রিভার্স প্রিন্ট 0, এটা হয়েছেই হচ্ছে রিভার্স প্রিন্ট 1 এর কারণে। এই রিভার্স প্রিন্ট 1 যদি না থাকতো, তাহলে 0 তে পৌঁছাতে পারতাম না, কারণ 1 মাইনাস 1 হয়ে 0 তো তখন হতো না। তো এইটাকে আমি কেটে আমি রিটার্ন করব তার আগেরটায়, কিছু নিয়ে রিটার্ন করব না, এমনি রিটার্ন করব। আবার রিভার্স প্রিন্ট 1, এটা কোন ফাংশন কলের কারণে হয়েছিল? 2, 3, 4, কোনটা? 2। এই জন্য সে কি করবে? এখান থেকে কেটে সে আবার আগের জায়গায় ফিরে যাবে, 2 তে ফিরে যাবে। 2 কার কারণে হয়েছিল? 3 এর কারণে। 2 এখান থেকে কেটে আগের জায়গায় ফিরে যাবে, ব্যাক ট্র্যাক করছে, ব্যাক ট্র্যাক। আবার 3 কার কারণে কল হয়েছিল? 4 এর কারণে কল হয়েছিল, সে এই যে ব্যাক ট্র্যাক করে আগের জায়গায় ফিরে যাবে। 4 কার কারণে হয়েছিল? এই 4, এটা কার কারণে হয়েছিল? মেইন থেকে কল দিয়েছিল বলেই তো এই জায়গায় গিয়েছি, সেটা এখান থেকে কেটে ফাইনালি মেইন ফাংশনে চলে আসবে, জাস্ট চলে আসবে, কোনো এক্সট্রা কাজ করবে না। এটাই হচ্ছে তার ফরম্যাট। দেখো, সে প্রথমে স্ট্যাকের মধ্যে উপরে 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 যেতে থাকলো, এরপর বেস কেসে পৌঁছে আবার সে আগের জায়গায় ফিরে আসলো। এটা বলে যে আমি বাসা থেকে বের হলাম, আবার বাসায় ফিরে আসলাম। তাহলে কাজটা কি করলাম? পথিমধ্যে কিন্তু আমি এগুলা প্রিন্ট করে বসে থাকি। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, বোঝা যায়? বোঝা যায়? আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে সে রিটার্ন করছে, যে এখান থেকে এখানে রিটার্ন করছে, এখান থেকে এখানে রিটার্ন করছে, সেখান থেকে, এই রিটার্নটা আসলে এই কোডের মধ্যে কোথায় হচ্ছে? কোডের মেইনে মেইনে, তাই কি? এই রিটার্নটা মানে মেইনে তো আলটিমেটলি আমি আসছি, কিন্তু এই যে দেখাচ্ছে কোথায়? যে এখান থেকে যে রিটার্ন হচ্ছে, এখান থেকে যে রিটার্ন হচ্ছে, এটা কি আমরা চোখে সরাসরি দেখতে পাচ্ছি নাকি বিহাইন্ড দ্য সিনে হয়? কি মনে হয়? কি মনে হয়? স্যার বিহাইন্ড দ্য সিন হয়। আচ্ছা, এটা তোমাদের একটা হোম টাস্ক দিলাম একটা, হ্যাঁ, আমি আমার থেকে দিলাম একটা হোম টাস্ক, যে একটু তোমরা চিন্তা করবা, এই যে রিটার্ন হচ্ছে, আবার এখানে কাহিনীও আছে। তোমরা দেখবে কিছু কিছু জায়গায় এখানে নরমাল মানে শুধু রিটার্ন বলা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় তারা একটা না একটা ভ্যালু রিটার্ন করে। যেমন আমি তোমাদেরকে একটু পরে যেটা দেখাবো, সেখানে একটা না একটা ভ্যালু রিটার্ন হবে।
ঠিক আছে, কেন? যেমন এখানে আমি রিটার্নের সময় আমি বলি নাই যে আপনি রিটার্ন 0 করেন, আমি বলি নাই যে আপনি রিটার্ন 1 করেন, আমি বলি নাই আপনি রিটার্ন 10 করেন, আমি জাস্ট বলেছি আপনি রিটার্ন করেন, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, আমি বলেছি আপনার কাজ ডান, আপনি জাস্ট আগের জায়গায় ফিরে যান, রিটার্ন করেন। এইটুক পর্যন্ত আমি সমাপ্ত দিয়েছি। কিন্তু এরপরে যে প্রবলেমটা তোমাদেরকে দেখাবো, সেই প্রবলেমটাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিটার্ন কিছু না কিছু একটা করতে হবে। কেন করতে হবে এটার ব্যাখ্যাও আমি দিব, বাট দেখাচ্ছি। আমি এখন তোমাদেরকে যেই প্রবলেমটা দেখালাম সেই প্রবলেমটা হচ্ছে তোমাদের বি নাম্বার প্রবলেম। এই যে বি নাম্বার প্রবলেম, তোমাদের আমার এখনকার সাথে এটার পার্থক্য কোথায়? আমি এখানে একটা প্যারামিটার পাস করেছি, এই যে এন, এন, রাইট? আমারটার সাথে তোমাদের পার্থক্য হচ্ছে আমি এখানে একটা প্যারামিটার পাস করেছি। আমারটা হবে এরকম, ইন্ট n ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট। আমি আর স্ক্যানার ওগুলো নিয়ে দেখালাম না, এই এনটাকে আমি এখানে পাস করেছি। আর প্রশ্নের সাথে আমারটার পার্থক্য কোথায়? প্রশ্নে এখানে একটা এক দিয়েছে 1, এই যে 1, এই 1 পাস করেছে, তার সাথে n পাস করেছে। এখন আমাকে তোমরা একটা জিনিস বলো তো, তোমরা কি আমার এই কোডটাকেই দুইটা প্যারামিটার দিয়ে চিন্তা করতে পারবে? যেমন দুইটা প্যারামিটার দিলে কিন্তু এরকম হবে, এখানে 1 হবে একটা, এই 1 কে অ্যাকসেপ্ট করার জন্য ধরো আমি এখানে দিলাম স্টার। হ্যাঁ, বুঝি নাই, কিছু বললে? বলছিলাম যে ইন্ট স্টার্ট আরেকটা ভ্যারিয়েবল লাগবে। এক্স্যাক্টলি। কিন্তু এখন তোমরা চিন্তা করবে যে আসলে মানে কিভাবে আমরা এগুলোকে ক্যালকুলেট করব। এটা তো একটা ফরম্যাট, আমি একটা ফরম্যাট দেখিয়েছি। আর তোমরা এখন দুইটা প্যারামিটার নিয়ে জিনিসটাকে একটু চিন্তা করতে পারবে নিজেরা? কি মনে হয়? হ্যাঁ, if val equally if val less than start দিয়ে মানে কন্ডিশনটা চেঞ্জ করে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এভাবেই চিন্তা করতে হবে, ঠিক আছে, গুড। সো আমি এটা বুঝালাম, আমি এখন আরেকটা বুঝাবো, তারপরে তোমাদের থেকে দেখি যে তোমরা মানে পারো কিনা চিন্তা করতে। আচ্ছা, এখন আমি যেই জিনিসটা বোঝাবো তোমাদেরকে সেটা আরেকটু মজার। কিরকম? ধরো আমি যোগ করব, ধরো তোমাকে কেউ দিল 4, ঠিক আছে, ইনপুট যদি কেউ তোমাকে দেয় 4, ইনপুট 4 দিলে তোমার আউটপুট হবে 10। এটা কখন হয় বলো তো? ইনপুট 4 দিলে আউটপুট 10, এটা কোন সময় হতে পারে? 6 সেট করলে কি অ্যাড অনেক করলে? কিছু তো হ্যাঁ, মানে অনেক কিছু তো নরমালি হতে পারে। 6 সেট করলে 6 না, 4 থেকে 1 করলে এক্স্যাক্টলি, ভেরি গুড। সো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, দেখো তো এটা করলে কত হয়? 10 হয় না? জি স্যার। তাহলে আমি যদি 5 বলতাম সেক্ষেত্রে আউটপুট কত আসতো? 5, 15। এই কাজটাই আমি তোমাদেরকে এখন রিকার্শনের মাধ্যমে করে দেখাবো, ঠিক আছে, রিকার্শন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, ওই যে আবারও আগের স্ট্র্যাটেজি, ধরো আমি যদি এখন এটাকে যোগ করতে চাইতাম, ধরো আমি যদি এরকম করতে চাইতাম 4 প্লাস 3 প্লাস, উল্টা করেই করি, অসুবিধা তো নাই, 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, এটা করলেই তো আলটিমেটলি আমি কত পাবো? সিম্পলি 10 পাবো। এখন আমি যদি এটাকে লুপে করি তাহলে ব্যাপারটা কেমন হবে? কিভাবে করব বলো তো? লুপ এরকম, ধরো আমি এটা সাম নিব, ইন্ট সাম ইকুয়ালস টু 0। আচ্ছা, ভালো কথা। এখানে কি চেঞ্জেস হবে? এই জায়গায়, এখানে সাম ইকুয়ালস টু সাম প্লাস ভ্যাল, এটা করলেই হবে, কি মনে হয়? পরে নিচে সাম প্রিন্ট করতে হবে। হ্যাঁ, নিচে প্রিন্ট করলাম আমি, ধরো এটার পরে প্রিন্ট করলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি এখানে সাম প্রিন্ট করলাম, হবে? সমস্যা হবে? কি মনে হয়? কম্পাইল করে দেখি। আচ্ছা, এটা তো আগেরটা, কম্পাইল, এখানে সেমিকলন দিয়ে দেই, কম্পাইল, রান, এই যে আসলো। কিন্তু আমি কি এটা পুরোটা করে দেখাবো যে কিভাবে কিভাবে আসলো? আমি কি বলবো, নাকি আমি শুধু কেন এটা করলাম সেটা বলবো? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার, লাগবে না। ওকে। তো এখানে আমরা কখন থামবো বলো তো? কোন জায়গায় গিয়ে আমি লুপ থেকে বের হয়ে যাব? কোন কন্ডিশনে? 0 হয়ে গেলে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে এক্স্যাক্টলি ভ্যাল যখন আমার 0, তখন আমি এই লুপ থেকে বের হয়ে যাব। তার মানে আমি বুঝতে পারছি কি, এখানেও আমার বেস কেস কত?
এখানেও 0 জিরো। এক্সেলেন্ট, এই যে আমি রিকার্শনের বেস কেস পেয়ে গেছি, দেখেছো অত কঠিন না কিন্তু। এখান থেকে আমি বুঝতে পারছি যখন ভ্যাল 0 হবে তখনই আমাকে রিটার্ন করতে হবে। তবে তবে এইখানে একটা মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার? আমি আগের কোডটাতে একটু যাই। মজার ব্যাপারটা হচ্ছে আমার কেস কিন্তু সেম। আমার কেস কি, যখন ভ্যাল ইকুয়ালস টু 0, বা আমি এখানে ভ্যাল না নেই, আমি এখানে নাম্বার নামক ভ্যারিয়েবল দেখি, একটু একটু চেঞ্জ করে করে দেখাই, ঠিক আছে? তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে রিভার্স প্রিন্ট না দিয়ে আমি এখানে দেই হচ্ছে রিকার্সিভ মেথড। এগেইন এটা এটা আমার বানানো একটা মেথড, তোমরা চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারো, ঠিক আছে? তো আমি দিচ্ছি হচ্ছে রিকার্সিভ মেথড, ক্যামেল কেসিং দিলাম, এটাকে বলে ক্যামেল কেসিং। একটা ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, তারপর ওই পরের ওয়ার্ডের প্রথমটা বড়। সো রিকার্সিভ মেথড আমি এখানে কত পাঠালাম, আমি এখানে সিম্পলি ধরো 4ই পাঠাই আগের মতো। এগেইন এগুলো ইউজার থেকে নিতে হবে, বাট আমি আপাতত ইউজার থেকে নিচ্ছি না। আচ্ছা, এখন আমি একটা কাজ করব। এগেইন এখানে একটা কাহিনী আছে। কি কাহিনী একটু বলি, তোমরা কি খেয়াল করেছো কিনা মজার ব্যাপারটা? এখানে যে মেথডটা দেখতে পাচ্ছ, এই মেথডটা কি ভয়েড নাকি ভয়েড না? void কেন এটা ভয়েড কেন? লেখাই আছে void না, এটা এটা তো বুঝেছি লেখা আছে, কিন্তু স্যার মেথডের মধ্যে আমরা প্রিন্ট করব, এর জন্য ভয়েড রিটার্ন কিছুই করা হচ্ছে কিছুই করা হচ্ছে না। এবং আমি কি রিটার্ন করার কোনো কিছু দরকার আছে এখানে? আমি কি মেথড মেইন মেথডে কিছু প্রিন্ট করছি? নো স্যার। না। রাইট। তো এটাকে ভয়েড রাখলে কি আমার কোনো অসুবিধা আছে? নো স্যার। না। কিন্তু কিন্তু এখন এইটাকে আমি ভয়েড রাখবো না। রাইট না, আমি যেটা করছি সেটাকে ভয়েড রাখবো না, সেটা কিছু না কিছু রিটার্ন করবে। কেন রিটার্ন করবে দেখাচ্ছি। এবং কিছু না, এটা ইন্টিজার রিটার্ন করবে। এবং এখানে এটাকে আমি অ্যাকসেপ্ট করার জন্য একটা ভ্যারিয়েবল রাখলাম, ভ্যারিয়েবলের নাম হচ্ছে নাম, NUM নাম, সিম্পলি নাম। এখন খেয়াল করো আমি কি করছি, এটা তো বেস কেস, আমি এখন একটা অন্য কেস দিব। এলস এলস কি দিব? রিটার্ন নাম প্লাস আবারও সেই রিকার্সিভ মেথড। আমি আসলে কি করতে চাচ্ছি এবার বলি। রিকার্সিভ মেথড এখানে দিব হচ্ছে নাম -1। কেন ডিক্রিমেন্ট কেন দিচ্ছি এবার দেখ। আমি প্রথমেই এই ব্লক অফ কোডটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আগে আগে রান করে দেখি যে ওকে আমার পারপাস সার্ভ করছে কিনা, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এই মেথডটাকে আমি কি টাইপের রেখেছি? রিটার্ন টাইপের রেখেছি, ইন্ট রিটার্ন করবে। এই মেথডটা যখন ইন্টিজার টাইপের কোনো কিছু রিটার্ন করবে সেটা কার কাছে যাবে? ভেতরে কি হচ্ছে এটা আপাতত পরে দেখি। কোথায় যাবে? মেইনে চলে যাবে। মেইনে চলে যাবে। তাহলে কি এখান থেকে যদি কোনো কিছু রিটার্ন করে সেটা যদি মেইনে যায়, তাহলে তাকে দেখতে হলে মেইনের ভিতরে প্রিন্ট দেওয়া ছাড়া উপায় আছে? নো স্যার। এক্স্যাক্টলি বুঝে বুঝে বলছো তো? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, রাইট? প্রিন্ট লাইন এর ভেতরে আমি কি করলাম দেখো, আমি ভেতর এইটুকু অংশের ভেতরের অংশ মনে করি নাই, আমি জাস্ট এটাকে ইগনোর করলাম আপাতত। দেখো আমার হিসাবটা কি, আমার হিসাব হচ্ছে আমি প্রথমে মেইন মেথডে আসবো, মেইন মেথডের ভিতরে প্রথমে আমি রিকার্সিভ মেথড ফাংশনটাকে কল করব সিম্পলি। রিকার্সিভ মেথড ফাংশন সে তার মতো কাজ করবে, ভেতরে কি আছে না আছে সেটা আমি জানি না, সে তার মতো কাজ করবে, সে আমাকে কিছু একটা রিটার্ন দিবে, কাজ শেষ করে কিছু একটা সে আমাকে রিটার্ন দিবে, সেটা যাবে কোথায়? এই জায়গায় যাবে এবং প্রিন্ট হবে। রাইট অর রং? Yes, sir. দ্যাটস হাউ ইট ওয়ার্কস, রাইট? প্রথমেই আমি মেথডটাকে কল করি, মেথডটা নিজের মতো কাজ করে আমাকে রিটার্ন দিবে, কারণ এর মধ্যে তো ইন্ট লেখা আছে, তার মানে মেথডটা আলটিমেটলি সব কাজ শেষ করে আমাকে ইন্টিজার টাইপের কিছু একটা রিটার্ন দিবে, যেটাকে আমি মেইন মেথডের ভিতরে প্রিন্ট করব। ঠিক আছে? আগে সেটা করছিলাম না, কিন্তু আগে কিন্তু এই মেথডের ভিতরেই আমি প্রিন্ট করে দিচ্ছিলাম, রিটার্ন দেওয়ার কোনো কিছু ছিল না, যেই মেথডকে কল করেছি তার ভিতরেই প্রিন্ট দিচ্ছিলাম। ফাইন, এখন আসো আমি বুঝি যে কোথায় কোথায় কি করব। সো এগেইন আমরা আবারও আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারটার হেল্প নিব, কিন্তু তার আগে আমি কোডটা বুঝি। প্রত্যেকটা স্টেপ না বুঝলে এগেইন এইটাও এনাফ না। আমি বলবো যে এই যে আমি এখন বলছি তোমাদেরকে এইটার পর এটা হয়, এটার পর এটা হয়, এটাও এনাফ না, কারণ আমি তোমাদেরকে মানে সিস্টেম বলছি যে এটার পর এটা হবে, কিন্তু তোমাকে চিন্তা করতে পারতে হবে যে এই জিনিসটাই আমি কিভাবে আনবো, এই জিনিসটাকেই আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। নাম প্লাস রিকার্সিভ নাম -1ই কেন হবে, রাইট? তো চলো আমরা এখান থেকে দেখি। এখন প্রথমেই
আমি একটু এটাকে ঠিকঠাক মতো আনি। হ্যাঁ, প্রথমেই বলতো এই কোডের মধ্যে সবার প্রথমে কোনটা কল হবে? কোন মেথড কল হবে? দুইটা মেথড আছে। recursive method for না, oh no, মেইন sorry, মেথড। main method call, sorry. এক্স্যাক্টলি, মেইন মেথড কল হবে। যে কোনো কিছুতেই কিন্তু আমার শুরুটা হয়, স্টার্টিংটা হয় মেইন মেথড থেকে। ঠিক আছে? ওকে। তো এখন আমি কি করব? আমি প্রথমেই মেইন মেথডকে কল দিব। সো কলিং এ আমি প্রথমে চলে যাই মেইন। মেইন মেথড কাকে কল দিচ্ছে? মেইন মেথড রিকার্সিভ মেথডকে কল দিচ্ছে এবং তার ভেতরে 4 পাঠাচ্ছে। সো মেইন আসলে তার উদ্দেশ্য হচ্ছে 4 পাঠানো। তো আমি এখান থেকে রিকার্সিভ মেথডটাকে কল করি। মেইন মেথড কল দিয়েছে রিকার্সিভ মেথডকে, ফাইন, এবং ওর ভেতরে 4 পাঠাচ্ছে। ওকে, তো এই যে 4 পাঠাচ্ছে, এই 4টা কি এই নাম্বারের কাছে আসলো না? রিকার্সিভ মেথড, এই যে এটাকে যখন কল দিলাম, এই মেথডটাকে যখন কল দিলাম, তার মানে কি প্রথমেই হচ্ছে এই মেথডটাকে কল দেওয়া এবং এর ভেতরে এই যে 4, এই 4টা কি নাম্বারের কাছে আসলো না? রাইট অর রং? নাম ভ্যারিয়েবলের কাছে। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, এখন আমি একটু ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করি। আমার এখানে ভ্যারিয়েবল একটু মিসম্যাচ আছে। আমি এটাকে দেই হচ্ছে নাম। আর কোথায় কোথায় কি আছে আর মনে হয় কোথাও সমস্যা নাই, এটাকেও আমি দিয়ে দিই নাম। নাম ভ্যারিয়েবল। হ্যাঁ, সো রাইট নাও নামে আছে, আসলে আছে 4। ভালো কথা। এখন আমি কি করলাম? আমি এখন প্রথমে রিকার্সিভ মেথডকে কল করেছি কিন্তু এবং 4 পেয়েছি। এই যে এই মেথডটা কল হয়েছে, প্রথমে 4 পেয়েছি, এখানে নামে 4 দিয়েছি। এখন আমি প্রথমে বেস কেসে চেক করব। ইফ নাম ইকুয়ালস টু 0, আচ্ছা নামের ভ্যালু কি 0 সমান? না, সমান না। যদি সমান হয় তখন আমি এখানে রিটার্ন করব, নাম রিটার্ন করব। কেন নাম রিটার্ন করব এটা বলছি আমি তোমাদের, একটু পরেই বলছি। ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি আগেরটায় রিটার্ন শুধু রিটার্ন দিয়েছেন, এখানে আপনি রিটার্ন নাম দিচ্ছেন ওয়াই। এটাও আমি অ্যান্সার করব। তো এই ইফে নিশ্চয়ই আমি ঢুকবো না, কারণ এই তো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না। আমি চলে যাব এলসে। এলসে গিয়ে দেখো তো নাম প্লাস আবারও একটা রিকারশন কল হলো না? রাইট অর রং? রাইট অর রং? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে নামের ভ্যালু কত? সিম্পলি 4 প্লাস একটা রিকারশন কল হলো, রিকারশন, এবং এখানে কি কল হলো? নাম -1। লাস্টে আমার নাম ছিল 4, তাহলে এখন কি হচ্ছে 4 - 1। 4 - 1 স্ট্যান্ডস ফর সিম্পলি 3। তাহলে এখন এটা দেখতে কি এরকম? দেখো তো, দেখতে কি এরকম? 4 তার সাথে রিকারশন কল যেখানে 3 যাচ্ছে এবং 3টা কিন্তু এখান থেকে এই নামের কাছে যাচ্ছে। দেখো এই যে এখান থেকে কিন্তু নামের কাছে যাচ্ছে, তার মানে আমি বলতেই পারি আমার নাম হচ্ছে রাইট নাও 3। এইটুক পর্যন্ত কোনো কনফিউশন? এনি কনফিউশন? ফাইন। No, sir. আস্তে আস্তে কিন্তু বই বাড়ছে। দেখো বই এখানে অনেকগুলা বই, আমি একটার উপর আরেকটা বই রাখলাম। সোফার আমার ধরে নিতে পারি আমি 3টা বই আছে, আরো বাড়বে। সো এখন আমি আবার বেস কেস চেক করবো। আচ্ছা নামের ভ্যালু কি ইকুয়ালস টু 0? না, 0 না। বেস কেসে পৌঁছেছি না, তাহলে কি আবার এলস কন্ডিশন কল হবে। আবার এলস কন্ডিশনে কি হচ্ছে? আবার নাম, তাহলে নামের কারেন্ট ভ্যালু কত? সিম্পলি 3 প্লাস আবার রিকারশন কল হলো এবং সেখানে কি হচ্ছে? 3 - 1। 3 সিম্পলি -1। 3 - 1 স্ট্যান্ডস ফর 2, এখানে দিলাম 2। এখন এই 2টা আমার কোথায় যাবে? এই নামে যাবে। এই যে 10 নাম্বার, এই 17 নাম্বার লাইন থেকে চলে যাবে 10 স্যার নাম্বার। স্ক্রিন শেয়ার হচ্ছে না। এটা হচ্ছে না? না স্যার, হচ্ছে তো। হচ্ছে স্যার। হচ্ছে তো? স্যার হচ্ছে তো। তো তুমি রিলোড করো তো একটু, তাহলে ঠিক হবে মনে হয়। ঠিক স্যার আছে, এখন হচ্ছে। ওকে। সো আমি এই জায়গাটায় ছিলাম, এই যে 2, এই 2 কি এখান থেকে এই যে শুরুতে যাবে না? এই যে 10 নাম্বার লাইনে, তাহলে নামের কারেন্ট ভ্যালু 2। ফাইন, আমি আবারও চেক করব নাম কি বেস কেসে পৌঁছেছে? এখনো পৌঁছেনি, এখনো নামের ভ্যালু 2, তার মানে এখনো কিছু রিটার্ন হবে না। আমি ইফে যাব না, কোথায় যাব? সিম্পলি এলসে যাব। ভালো কথা। এলসে গেলে আমার কি হবে? নাম প্লাস নাম কত আমার? 2 প্লাস আবারও রিকারশন কলিং, তাহলে এখন কি হচ্ছে? নাম -1। নাম যদি 2 হয় তাহলে নাম -1 মানে কি? 2 - 1, 2 - 1 which stands for simply 1, রাইট? এই যে 1। এখন এই 1 কোথায় যাবে? এখান থেকে এই যে 17 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইনে 1 যাবে, নামে গেল 1। এটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন? আমরা কিন্তু আস্তে আস্তে বেস কেসের দিকে আগাচ্ছি। এটুক পর্যন্ত এনি No, sir, কোয়েশ্চেন? no questions. ফাইন ফাইন। এখন আমার নাম কত? নাম সিম্পলি 0।
আমি এখনো চেক করছি যে আচ্ছা ভাই বলেন তো নাম কি ইকুয়ালস টু এখনো পৌঁছে, সরি নাম ইকুয়ালস টু 1 এখনো। আমি আমি প্রশ্ন করছি যে ভাই বলেন তো নাম কি ইকুয়ালস টু 0 হয়েছে? বেস কেসে নো স্যার, বেস কেসে আসে না। এক্স্যাক্টলি বেস কেসে পৌঁছেছি, এখনো পৌঁছায় নেই না, এখনো পৌঁছায়নি। কোথায় যাব? আবারও রিকারশন কল। নাম কত? সিম্পলি 1 প্লাস আবারও রিকারশন কল। এইখানে এখন কি হচ্ছে? নাম -1, নাম কিন্তু এখন 1, কাজেই 1 - 1 এইখানে এসে এটা হয়ে যাচ্ছে সিম্পলি 0। এই 0টাই এখান থেকে কোথায় যাবে? এই নামে। ঠিক আছে, এই যে 17 নাম্বার লাইন থেকে 0 হয়ে সে পৌঁছায় গেল 10 নাম্বার লাইনের প্যারামিটারে বা আর্গুমেন্টে। তাহলে নামের ভ্যালু এখন হয়ে গেল 0। বহুক্ষণ পরে আমরা এখন বেস কেসে পৌঁছাচ্ছি। আমরা বললাম যে হ্যাঁ এখন এই পর্যায় থেকে হয়তোবা আমরা আর আগাবো না। ঠিক আছে, নামের ভ্যালু কত? সিম্পলি 0, রাইট? সিম্পলি কিন্তু 0, খেয়াল করো। এখন আমি চেক করছি বেস কেসটা, নাম কি ইকুয়ালস টু 0? ইয়েস, নাম ইকুয়ালস টু 0। অনেকক্ষণ পরে দিস ইজ ট্রু। এই যে ট্রু হলো না, আমি এখন কি রিটার্ন করব? আমি কিন্তু দেখো সিম্পলি নাম রিটার্ন করছি। নামের ভ্যালু কত? লাস্ট 0 স্যার, 0 0। তাহলে রিটার্ন হবে কি? অফকোর্স 0 রিটার্ন হবে, কিন্তু কোথায় রিটার্ন হবে? কোন মেথডের কারণে আমি এখানে আসতে পেরেছি? আমি যদি তোমাদেরকে বলি এই রিকার্সিভ মেথড 0 এর কারণে আসতে পেরেছি না নাকি? জি স্যার, রাইট, এক্স্যাক্টলি। ও 0 হয়েছে বলেই তো আমি নাম 0 পেয়েছি এবং এই বেস কেসে পৌঁছেছি। তাহলে এই যে রিটার্ন নামটা হবে, এটা সিম্পলি হবে রিকার্সিভ মেথড 0 এর জায়গায়, হুইচ ইজ 0। 1 + 0 কত? 1। এনি কোয়েশ্চেন? এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপনি যদি এখানে রিটার্ন শুধু লিখতেন তাহলে কি সমস্যা হতো? আমি যদি শুধু রিটার্ন লিখতাম তাহলে কি আমি যোগ করার জন্য কিছু পেতাম? নো স্যার, 0টা আসতো না। না বোঝা যায় কথা কি? জি বোঝা স্যার। যায়? ওকে, জি স্যার, তো আমি তো আমার তো 1 বসে আছে যে কিছু একটা আসবে। ঠিক আছে, 1 কিরকম ভাবে বসে আছে দেখো, 1 বসে আছে যে এই জায়গায় কিছু একটা আসবে, আমি তার সাথে যোগ হব। এখন এই জায়গায় কিছু না আসলে আমি কার সাথে যোগ হব? তো এই কারণে আমি কি করলাম, আমি এই রিটার্ন নাম যেটা আছে সেই ভ্যালুটা কোন মেথডের কারণে হয়েছে? রিকার্সিভ মেথড 0 এর কারণে হয়েছে, এই কারণে তার সাথে যোগ দিলাম। ফাইন, 1 + 0 কত? 1। আচ্ছা, এখানে যা কাণ্ড হয়েছিল সেটা কোন মেথড কল করার কারণে হয়েছিল? এখানে কোন মেথড? recursive method 0 না, কার কারণে রিকার্সিভ মেথড 0 কার কারণে এসেছিল? এখানে যা হয়েছিল 1 মানে 1। তাহলে এ এখান থেকে কেটে ব্যাকট্র্যাক করে কার কাছে যাবে? রিকার্সিভ মেথড 1 এর কাছে। কত নিয়ে যাবে? 1 নিয়ে যাবে। 2 + 1 2, সরি 2 + 1 3। এনি কোয়েশ্চেন? এখানে যে কাণ্ড কারখানা হয়েছিল সেটা কোন মেথড কলের কারণে হয়েছিল? 2। তাহলে এখান থেকে আমি এটাকে কেটে দেই, ও রিটার্ন করবে আগের মেথডের কাছে। কত নিয়ে রিটার্ন করবে? 3। এই যে এখানে 3 ছিল, 3টা রিটার্ন করে দিল। 3 + 3 6। এখানে যা যা হয়েছে এরা কোন মেথড কলের কারণে হয়েছে? recursive method 3। তাহলে এদেরকে এখান থেকে কেটে দেই, রিটার্ন করবে কোথায়? রিকার্সিভ মেথড 3 এর জায়গায় রিটার্ন করবে। তার মানে কত রিটার্ন করে দিবে? 6। 4 + 6 10। এখানে যা যা হয়েছিল সেটা কোন মেথড কলের কারণে হয়েছিল? কোন মেথড? 4 4। তাহলে এখানে কত রিটার্ন করবে? 10 10। এই 10টা কার কাছে যাবে? 10টা কার কারণে? এখানে যা হয়েছিল সেটা কার কারণে এসেছিল? main মেইনের। তাহলে মেইনে কত চলে যাবে? মেইনে কত রিটার্ন হবে? 10 হবে 10। মেইনে 10 রিটার্ন হলে মেইন কত প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে। এনি কোয়েশ্চেন? নো স্যার। এনি কোয়েশ্চেন? পারা যাবে? জি স্যার, ওকে ওকে। সো আমি আসলে তোমাদেরকে ডিসকাস করলাম, প্রথমটা আমি ডিসকাস করি নাই। আমি ধরে নিচ্ছি যে তোমরা যদি আমি থার্ড আর এই যে এটা ডিসকাস করেছি, সি আর বি ডিসকাস করেছি। আমি ধরে নিচ্ছি বি আর সি যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, এটা তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না, কারণ এটা সবচেয়ে সহজ এখানে। ঠিক আছে, আর এই যে আমি তোমাদেরকে বললাম যে কিভাবে কিভাবে জিনিসটা কাজ করে, শুধু এইটুকু জানলেই এনাফ না।
কিভাবে জিনিসটা চিন্তা করতে হয় সেটার সবকিছুই আমি আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? এই দুটো লেকচার ডিসকাস করার পরেই আমি বলেছি হচ্ছে কিভাবে চিন্তা করতে হয় যে একটা প্রবলেমকে রিকারশনে ফেলবো কিভাবে, কোন কোন স্টেপ কিভাবে হবে সেটা কিভাবে চিন্তা করতে হয়, এগুলো অলরেডি আপলোড করা আছে, এই জন্য আমি আর রেকর্ড করছি না, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল আমার পার্ট, এরপর তোমাদের স্যার শুরু করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা মাহিন আচ্ছা, জি স্যার আছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, সো জাস্ট আমাকে 2টা মিনিট টাইম দিবেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। সো এখন আমরা বেসিক্যালি স্যার আপনাদেরকে ক্লাস ওয়ার্ক 1টা দেখাই দিছে। তো আমি এখন ক্লাস ওয়ার্ক 2 এর যে দুটো প্রবলেম আছে সেই দুটো প্রবলেম একটু বুঝাবো, বাট সেটা বোঝানোর আগে একটু আসি যে প্রবলেম দুটো কি বলছে। আপনারা কি প্রবলেম দুটো একটু পড়ছেন সবাই? আচ্ছা, তারা নেই। তো প্রথমে যেটা বলছে আপনাদেরকে সেটা হলো কি আপনাকে একটা ইনপুট দিবে 1 2 3 4 5। এই জিনিসটা যে আপনাকে ইনপুট দিবে সেই ইনপুটটা কি হবে? একটা ইন্টিজার নাম্বার হবে, ঠিক আছে? স্ট্রিং কিন্তু না, এটা একটু খেয়াল রাখবেন, কারণ কোয়েশ্চেন যদি একটু খেয়াল করি আমরা এখানে বলেই দিছে, এই যে দেখেন, দ্যাট টেকস অ্যান ইন্টিজার n অ্যাজ অ্যান আর্গুমেন্ট। তার মানে কি আমাদের যে প্যারামিটারে যে nটাকে পাস করব সেটাকে একটা ইন্টিজার হইতে হবে, ঠিক আছে? সো আপনাকে এতক্ষণ আমরা স্যার যেটা প্রিন্ট করে দেখাইছিল সেটা কি আমি জাস্ট ধরেন হয়তো বা 5 ইনপুট করছি, আমাকে 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, আর রিভার্সে 5 4 3 2 1 প্রিন্ট করতেছিল, রাইট? এটাই তো লাইক স্যারের যে দুটো টাস্ক দেখাইছে এই দুটো এটাই ছিল। কি এটা ছিল না? Yes, sir. আচ্ছা, বাট এখন আপনাকে এরকম একটা নাম্বার ইনপুট করবে, ইন্টিজার নাম্বার ইনপুট করতে হবে, ওইটাকে আপনাকে রিভার্স করতে হবে। ফর এক্সাম্পল আপনাকে যদি ধরেন লেটস সে 5 4 8 3 দিত, আপনার এটার আউটপুট আসতে হইতো কত? 3 8 4 5, রাইট? Yes, sir. আচ্ছা, সো এখন এই জিনিসটাকে আপনি কিভাবে রিকার্সিভলি এটা সলভ করবেন? রিকার্সনে যাওয়ার আগে আমি একটু আসি হলো কি আপনার একটা লুপ দিয়ে যদি করতে বলতাম তাহলে কি করতেন বলেন তো? ফার্স্ট মানে ফার্স্টে মড করতে হতো আর কি। হ্যাঁ, কত দিয়ে মড করতে হতো? 10 দিয়ে। 10 দিয়ে। সো আমি যদি 1 2 3 4 5 কে মড করতাম 10 দিয়ে, তাহলে অ্যানসার কত পেতাম? মানে 5 আসতো সবার আগে। 5 আসতো। এরপর আমার কি করতে হতো? আমার এই 1 2 3 4 5 কে ডিভাইড করতে হতো না 10 দিয়ে? হ্যাঁ, তারপর এটা কত আসতো? 1 2 3 4। এটা আসতো 1 2 3 4। এরপর আমি কি করতাম? আমার এই 1 2 3 4 টাকে কি আবার 10 দিয়ে আমি মড করতাম না? জি স্যার। এটাতে আমি কত পাইতাম? 4 পাইতাম। সো দেখি আমার এটা একটা আউটপুট আসছে, এটা একটা আউটপুট আসছে। দেন আমার কি করা লাগতো? 1 2 3 4 টাকে কি আবার 10 দিয়ে ভাগ করতাম, দেন আসতো কত? 1 2 3। দেন আবার কি এই 1 2 3 টাকে আমি মড করতাম কত দিয়ে? 10 দিয়ে, দেন আমার আসতো 3। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি যে কিভাবে মানে লুপ দিয়ে যদি করতে হতো এটা করতাম? জি স্যার। আচ্ছা, সো কেউ একজন কি একটু বলতে পারবেন যে এটা রিকার্সিভলি কিভাবে সলভ করা যেতে পারে?
লাইক কোন একটা আইডিয়া আছে? এটার বেস কেসটা কি হতে পারে এটা বলেন কেউ একজন। স্যার যতক্ষণ না জিরো হয়, যতক্ষণ না জিরো হয় ততক্ষণ কি আমি ডিভাইড মানে আমি মড করতে থাকবো। এক্স্যাক্টলি রিকার্সিভলি কল করতে থাকবো, রাইট? আচ্ছা, তার মানে আমাদের বেস কেসটা আপনারা বলতেছেন কিছুটা এরকম হবে যে ইফ n/10 যদি কত ডাবল ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি কি করব? রিটার্ন। তাহলে আমি রিটার্ন করে দিব। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার কি করছেন? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? জি স্যার যাচ্ছে। হ্যাঁ স্ক্রিন তো ও দেখা সরি স্যার, সরি। যাচ্ছে। বলছিলাম তো সো আচ্ছা, সো ইফ n/10 যদি ডাবল ইকুয়ালস টু 0 তাহলে আমি রিটার্ন করে দিব। যদি এটা না হয় n/10 যদি ডাবল ইকুয়ালস টু 0 না হয় তাহলে আমাদের কি করা উচিত বলেন তো? n mod 10 করা উচিত। n mod 10 কি করব, মানে লাইক এটা কি প্রিন্ট করব বা কি করতে হবে? প্রিন্ট করবে। প্রিন্ট করবে। আচ্ছা, তো আমি system.out.println আমি কি করব? n mod 10 করব, রাইট? এটাই তো। এটা করলে কি কাজ শেষ? এরপর আর কোনো কাজ করা লাগবে না? করা লাগবে, মানে n mod 10 করা, এর বাই 10 করা লাগবে আবার। আচ্ছা হ্যাঁ, আপনি কি বলতেছিলেন? এলস স্টোরে হচ্ছে n mod 10 প্লাস রিকার্সিভে গেলে। আচ্ছা, সো এখানে একটা জিনিস একটু বুঝি আমরা, ঠিক আছে? যে রিটার্নের কাজটা কি বলেন তো? স্যার তখন বুঝাইলো যে মেথডের কারণে এটা এসেছে ওই মেথডকে, এক্স্যাক্টলি মেথডটাকে কল দাও। মানে রিটার্ন নিজের মেথডকে কল দেওয়া না। রিটার্ন মানে হলো গিয়ে এই মেথডটাকে যে কল করছিল সেখানে ফেরত যাওয়া, ঠিক আছে? জিনিসটা কি বুঝছি? এটা আমি কখন একটা জিনিস দেখাবো তখন এটা আরেকটু ক্লিয়ার বুঝবেন। বাট এটা বুঝছেন তো, রিটার্ন মানে কি? যেখানে কল করা হয়েছে ওইখানে ফেরত যাওয়া। সো আমরা বেসিক্যালি যখন এই রিটার্ন স্টেটমেন্টটা পাবো, এই রিটার্ন পাওয়ার পরে আমাদের নিচে 1000 লাইন কোড থাকলে ওটা এক্সিকিউট আর কোনোদিন হবে না, এটা মনে রাখবেন। বুঝতে পারছি? আমি যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় যে n mod 10 যদি ডাবল ইকুয়ালস টু 0 হয়, এই কন্ডিশনটা ট্রু হওয়ার পর আমি যে রিটার্ন পাচ্ছি না, তার মানে কি এরপরে যতই কোড থাকুক না কেন ওটা কোনোদিন এক্সিকিউট হবে না। এতটুকু কি বুঝতে পারছি সবাই? সো এই কারণে আমি এখানে আর এলস দেই নাই, বাট আপনি যদি চান এখানে এলস দিয়েও কাজটা করতে পারেন, ইটস টোটালি ফাইন, কোনো সমস্যা নাই। আমি এলস দিয়েই করি। সো কখন আগে আপনারা বললেন যে এখানে system.out.println কি করতে হবে? n mod 10 করতে হবে, রাইট? এটা করার পরে কি আর কোনো কাজ করা লাগবে আমাদের? হ্যাঁ, কি করা লাগবে? n বাই 10 আবার করা লাগবে। n/10 করা লাগবে, রাইট? বাট এটা তো আমি রিকার্সিভলি করতেছি। সো রিকার্সিভলি করতে হলে আমার কি ফাংশনটাকে কল করতে হবে না আবার? কল করতে হবে। সো লেটস অ্যাজিউম আমার ফাংশনটার নাম ছিল func, এন্ড এইখানে এবার ভ্যালুটা কত পাঠাবো? দেখেন আমার ফার্স্টে আমার যখন ইনিশিয়ালি ফাংশনটা কল হয়েছিল তখন কত গেছিল? 1 2 3 4 5, রাইট? এন্ড দেন এটার কারণে কি আমার 5 প্রিন্ট হয়ে গেছে, এটার কাজ শেষ। এখন কি আমার 1 2 3 4 কে কি এই ফাংশনে পাঠাইতে হবে না? জি স্যার। ওটা আমি কিভাবে পাঠাইতে পারি? n বাই 10 লিখে। n/10 লিখে। জিনিসটা কি বুঝতে পারছি? স্যার ফাংশনের পার্টটা একটু আবার এক্সপ্লেইন করবেন? হ্যাঁ, আমি কোডটাই পুরোটা করবো যখন তখন দেখাচ্ছি, একটু জাস্ট ওয়েট করেন। সো এইখানে এখন একটু খেয়াল করি আমরা, ঠিক আছে? আচ্ছা, আমি ডাইরেক্ট কোডে চলে যাই, একটু জাস্ট ওয়েট করুন। আচ্ছা, দেখেন তো আমার কোডের এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর আমি সরি আমার হঠাৎ করে ডাক্তার যাওয়া কেন জানি কাজ করতেছে না, সো আমি অন্য একটা আইডি ইউজ করতেছি, আপনারা এটা ইউজ করেন না। হোমওয়ার্ক 2.java। আচ্ছা, সো আমাদের কি করতে হবে? পাবলিক ক্লাস হোমওয়ার্ক 2
দেন আমাদের কি করতে হয়, একটা মেইন মেথড লিখতে হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং। আচ্ছা ফন্ট কি একটু বড় করে দিতে হবে? সে একটু বড় করে লাগছে, বেটার হয় স্যার। এবার এখন ঠিক ঠিক আছে? আছে? জি স্যার। আচ্ছা সো আমাকে কি বলছিল, আমাকে একটা ফাংশন বানাইতে হবে, রাইট? সো ফাংশনটা আমরা কিভাবে বানাইতে পারি? আচ্ছা আপনারা যদি একটু কোয়েশ্চেনে খেয়াল করেন, কোয়েশ্চেন মানে আমাদের যে ফাংশনটা বানাইতে বলছে সেটা কি কোনো কিছু রিটার্ন করতেছে? এটা কি মানে বোঝা যাচ্ছে না? কোনো ভ্যারিয়েবল আমার কিছু স্টোর করা লাগছে? না, লাগে নাই। তাহলে আমাদের কি কোনো কিছু স্টোর ছাড়াই আমরা ইজিলি করতে পারবো, রাইট? তার মানে কি আমাদের রিটার্ন টাইপটা কি হওয়া উচিত এখানে? void. ভয়েড হওয়া উচিত। সো ফার্স্ট আমরা কি লিখবো? কেউ কি হাত তুললেন? আবির হোসেন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা যাই হোক, সো আমাদের এখানে কি হবে, পাবলিক স্ট্যাটিক দেন কি ভয়েড, দেন আমাদের এটার নাম দিলাম ধরেন আমরা রিভার্স প্রিন্ট নাম দিলাম, ঠিক আছে? এটা আপনাদের ফাংশনে যেটা নাম দিতে বলছে সেটা দিবেন অবশ্যই। এন্ড দেন আমার এখানে প্যারামিটারে কয়টা ভ্যালু যাবে, 4টা না 5টা? আর্গুমেন্টসে কয়টা ভ্যালু পাঠাতে হবে? স্যার একটা। একটা ইন্ট নাম। আচ্ছা সো আমার ফার্স্ট কাজটা কি হবে, বেস কেসটা চিন্তা করা। বেস কেসটা কি বলছিলাম আমি, যে ইফ আমার কি n/10 যদি কি ডাবল ইকুয়ালস টু 0 হয়, ইকুয়াল টু 0। স্যার নাম বাই 10 না? ও সরি নাম হবে, হ্যাঁ নাম বাই 10। কেন নাম হলো, কারণ কি যে আমি প্যারামিটারের নাম নিছি, আমি যদি প্যারামিটারে n নিতাম তাহলে আমি এখানেও n দিতাম। এন্ড যদি এই কেসটা ট্রু হয় তাহলে আমি কি করে দিব, রিটার্ন করে দিব, রাইট? এটাই তো আমার বেস কেস ছিল। ইয়েস স্যার। জি স্যার। আদারওয়াইজ আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আমি কি n mod 10 করে দিব, সরি আবার n লিখছি, নাম mod 10 করে দিব। এন্ড পরে কি করতে হবে, আমার এই রেফ প্রিন্টটাকে আরেকবার কল করতে হবে না? জি স্যার। কারণ কি এটা আমার রিকারশন দরকার। সো আমি এখানে কল করব কাকে, রেফ প্রিন্ট। এবার এখানে পাঠাবো কত, n/10, নাম আমি নাম বাই 10। হ্যাঁ বোঝা গেছে? এখন এই যে কোডটা করলাম এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে একটু বলতে পারবেন কেউ? এটা আউটপুট আমাদের যেই আউটপুটটা আমরা চাচ্ছি সেই আউটপুটটা আসবে না। কোডটা দেখে কেউ মানে বলতে পারবেন? এলস দিতে হবে। এলস, আচ্ছা এলসটা আসলে নেসেসারি না। না না না, হ্যাঁ তাই তো, রিটার্ন হলে তো দরকারই না। এক্স্যাক্টলি, সো এলসটা নেসেসারি না, বাট আমার কোডটা কাজ করবে না, মানে কোডটা রান হবে সবই হবে বাট আউটপুটটা আমি পাবো না। কেন? স্যার মেইন মেথডে কিছু লিখে নিন তো। আচ্ছা আচ্ছা মেইন মেথডে কিছু লিখে এলএন দিয়েছেন আপনি? ওটা পড়া না, আমাদের কোয়েশ্চেনে প্রিন্ট লাইন দিয়েই করতে হবে, দেখবেন লাইন বাই লাইন প্রিন্টটা হয়েছে। ধরেন এখানে আমি 1 2 3 4 5 এটা দিলাম, ঠিক আছে? তারপরও দেখবো কি আমার আউটপুটটা কাজ মানে রান হবে কোড, কোনো প্রবলেম হবে না, বাট আমাদের এক্সপেক্টেড যে আউটপুটটা সেটা আসবে না। কেন বলতে পারবেন কেউ? একটু চিন্তা করে বলি। আচ্ছা আমি একটা কাজ করি, এই কোডটার ট্রেসিংটা বুঝাই হালকা। রিটার্ন নাম করিনি তাই। দেখেন তো আমার হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। আচ্ছা সো আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমার প্রথমে কোড এক্সিকিউট কোথা থেকে স্টার্ট হবে, মেইন মেথড থেকে না? হ্যালো, জি স্যার। আচ্ছা সো মেইন মেথডে আমি কি করতেছি, রেফ প্রিন্টকে কল করতেছি। সো আমি এই ফাংশন কলগুলোকে আমি একটা বক্স হিসাবে চিন্তা করি, ঠিক আছে? এখানে আমি প্যারামিটারে কত পাঠাইছি, 1 2 3 4 5, রাইট? আচ্ছা রেফ প্রিন্টের কাজটা কি হবে, এই 1 2 3 4টা কই আমার এই নামের মধ্যে যাবে না? নামের মধ্যেই তো যাবে, রাইট? প্যারামিটারটাই তো ইউজ করবে। স্যার এখানে নামের পরে
মানে কোলন কেন দেওয়া হয়েছে? কোথায়? এই যে নিচে রেফ প্রিন্টে। এটা না না তারটা তারপর তারপরে এটা। হ্যাঁ নাম আচ্ছা তারপর আচ্ছা, এটা না, এটা আপনারা দেখেন না, ঠিক আছে? এটা দেখেন না, আপনারা জাস্ট নরমালি 1 2 3 4 5 লিখে দিবেন, ঠিক আছে? আমার ডক্টর যাওয়া আসলে কাজ করতেছে না, সো আমার এখানে আসতে হয়েছে। ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। সো খালি 1 2 3 4 5 রেফ প্রিন্টের মধ্যে 1 2 3 4 5 লিখে দিবেন, তাইলেই এনাফ। আচ্ছা, সো দেখেন তাহলে আমার রেফ প্রিন্টের কি এই 1 2 3 4 5টা কি নামের মধ্যে চলে গেছে না? এতটুকু কি বুঝছি? ইয়েস স্যার। তো আমাকে এটা বলেন, আমার কি বেস কন্ডিশনটা ট্রু হবে? না। কারণ কি 1 2 3 4 5 ডিভাইডেড বাই 10 করলে আমরা 0 পাবো না, আমরা অন্য কিছু একটা পাবো। সো তাহলে কি আমার রিটার্ন করবে? না না। তাহলে আমি কোথায় যাব? এই লাইনটা এক্সিকিউশন স্টার্ট করব না? system.out.print লাইন নাম mod 10। সো আমার ফার্স্টে কি হবে? sop l কত 5, বেসিক্যালি 5 প্রিন্ট হচ্ছে না, রাইট? স্যার। তাহলে আমার কি আউটপুটে 5 প্রিন্ট হইলো। আচ্ছা ফাইন। এরপরে কি করতেছি? আমি রেফ প্রিন্টকে আরেকবার কল করতেছি, ঠিক আছে? রেফ প্রিন্টকে আমি আরেকবার কল করতেছি। এবার কত পাঠাচ্ছি? নাম বাই 10। নাম বাই 10 মানে কত? 1 2 3 4 না? এটাই তো, রাইট? জি স্যার। এখন আমাকে বলেন, এটা তো একটা ফাংশন কল, এটা কি কাজ শেষ হয়ে করে ফেলছে? এটার এখনো এক্সিকিউশন বাকি আছে না এই 1 2 3 4 এর জন্য? নামে আবার যাবে। তার মানে কি আমার এটাকে আরেকটা কি ফাংশন কল হবে, ঠিক আছে? বাট এইবার নামের ভ্যালু কত হবে? 1 2 3 4, রাইট? এটাই তো। আচ্ছা, জি তো 1 স্যার। 2 3 4 হইলে আমার ফার্স্টে কি 1 2 3 4 বাই 10 তো ডাবল ইকুয়ালস টু 0 কোনোদিনও না। তাহলে কি আবার এসওপিএল এ যাব, system.out.print লাইন কত প্রিন্ট হবে? 4 প্রিন্ট হবে। সো আমি 4টাকে এখানে প্রিন্ট করলাম। এরপরে কি করতে হবে? আমি আবার রেফপি কে কল করতেছি, রাইট? এটা কত হবে? এটা হবে 1 2 3, কি ঠিক কি না? কারণ বাই 10 করতেছি, ছোট হইতে থাকবে। এটার পরে কি হবে? আমার আবার একটা ফাংশন কল হবে। এবার এখানে প্যারামিটার কত যাবে? 1 2 3। দেন আমার এসওপিএল কত হবে? 3। রেফপি তে কত হবে বলেন তো? স্যার 1 2 1 2। দেন এটাকে কি আবার একটা ফাংশন কল হচ্ছে 12। তো আমার এসওপিএল কত হবে? 2 হবে। দেন আমার রেফপি কে আরেকবার ফাইনালি কল করব, 1। এটা 1 যাবে। আচ্ছা লাস্টের 1টা মনে হয় প্রিন্ট হবে না, তাই না? এক্স্যাক্টলি। তো এটার জন্য কত 5 4 3 2 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার রেফপি তে কত গেছে? 1 গেছে না? একটু খেয়াল করি, 1 ডিভাইডেড বাই 10 এটার অ্যান্সার কত আসবে? 0। 0। তো 0 পাওয়ার কারণে দেখেন তো আমি কি হ্যাঁ পাচ্ছি? রিটার্ন পাচ্ছি না। তাই আমি কি কোনোদিন 1 প্রিন্ট পাচ্ছি? তাহলে আগে নাম mod 10 দিয়ে পরে কন্ডিশনটা দিতে হবে। এই লাইনটাতে না, এই লাইনটাতে আমাদের system.out.print লাইন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাম mod 10 দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ তাহলে কি আমার এই 1টা একবার প্রিন্ট হয়ে যাবে, দেন কি রিটার্ন হচ্ছে না? জি স্যার। সো এখানে SQL 1 হলো। আচ্ছা, এরপরে কি রিটার্ন পাইছি? তো দেখেন আমি রিটার্নটা পাইছি কোথায়? এই ফাংশন কলটাতে না, এটাতে রিটার্ন পাইছি না, রেডটাতে। জি স্যার। দেন ও কি করবে? ওকে কল করছিল কে? এই ফাংশন ব্লকটা না? জি স্যার। তার মানে কি ও যেহেতু রিটার্ন পাইছে, রিটার্ন মানে কি ও আবার এখানে ফেরত চলে যাবে, ঠিক আছে? এখন দেখেন এই ফাংশনটা কি এবার এক্সিকিউশন ডান না? জি স্যার। তাহলে কি ও তো রিটার্ন করে দিবে। তো ওকে কল করছিল কে? এই ফাংশনটা না? সো ওর কাছে রিটার্ন করে দিবে আবার। এখন এটাও কিন্তু ডান, তাহলে কি ও আবার ওকে রিটার্ন করে দিবে। এটাও ডান, তাহলে কি ও রিটার্ন করে দিবে। এন্ড ফাইনালি এটা কি আমার মেইন মেথডে ছিল। সো তার ফাইনালি কি আমার এখান থেকে কোড এক্সিকিউশন ডান। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের এখানে কারেকশনটা কোথায় আসবে? আমাদের system.out.print লাইনে
এই জিনিসটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? স্যার এটা কি ইফ কন্ডিশনের পরেই লিখতে হবে? হ্যাঁ, ইফ কন্ডিশনের পরে। যে কোডটা দেখা যাচ্ছে স্ট্রিমে? জি স্যার। আচ্ছা, সো বেসিক্যালি আচ্ছা এটাকে একটু রান করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখছেন কি আসছে? 5432। আমার 1 কই? 1 কি প্রিন্ট পাইছি? না স্যার। তার মানে কি বেসিক্যালি আমাদের 1টা কিন্তু এই জায়গাতে এসে ঝামেলাটা হচ্ছিল, রাইট? দেখেন তো, যখন আমাদের নামের ভ্যালু 1 হইতেছে বা সিঙ্গেল ডিজিট হইতেছে তখনই কি ঝামেলাটা হচ্ছে না? জি স্যার। তাহলে কি আমাদের এখানে একটা কাহিনী করা লাগবে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন কত করব? নাম মড 10। এখন কি দেখেন তো, 1 মড 10 করলে কত? 1 হবে, এন্ড 1টা প্রিন্ট হয়ে গেছে। বুঝে গেছে ব্যাপারটা? সো এবার যদি এটাকে সেভ করে আমি নাম দিই, দেখেন 5 4 3 2 1 ক্লিয়ার। আমি যদি এখন এখানে 1 2 3 4 5 এর জায়গায় 1000 দেই, যেটা আপনাদের একটা কেস ছিল, এটার জন্য আউটপুটটা কি আসবে বলুন তো? 1000 দিলে 0001 আসা উচিত না? পাইছি? সবাই কি বুঝতে পারছে এটা? জি স্যার। আচ্ছা, কারো কি আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? একটা কোশ্চেন আছে স্যার, আমরা যে ইফ এর পর যে প্রিন্ট লাইনটা দিছি স্যার, ওইটা তো শুধু আমার 1টা প্রিন্ট করার জন্য, আর পরের প্রিন্ট লাইনটা তো হচ্ছে 5432 প্রিন্ট 5432 করার জন্য। হ্যাঁ, কারণ কি এই প্রিন্টটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু যে আমার 1টা প্রিন্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 করলে তো 0 আসে, তখন কন্ডিশন ম্যাচ করতেছে। হ্যাঁ, এখন এটাকে আপনি বেস কন্ডিশন আরেকভাবে চিন্তা করতে পারেন। কিভাবে জানেন? দেখেন, ধরেন আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, এন্ড আমি নাম মড 10 না করে দিয়ে নাম ডাবল ইকুয়ালস টু 0 দিলাম, ঠিক আছে? এবার যদি রান দিই, হ্যাঁ, দেখি কি হয়। তাহলে উপরের নাম 10টা লিখতে হবে। আচ্ছা, এটা আমি করে দিই, 1 2 3 4 5 চলে যাই। 5432 1 আসছে? জি স্যার। কারণ কি এবার আমি বলতেছি নামের উপরে ডিপেন্ড করে, আমি কিন্তু নাম বাই 10 এর উপর ডিপেন্ড করতেছি না, করছি? না স্যার। এটা করলে যেটা হচ্ছে, আপনার আরেকটা বার বেশি ফাংশনটা কল হচ্ছে। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি এইটা কেন দেখাই নাই বা এটা কেন করলাম না? আচ্ছা, এটা আপনাদের আপাতত জানা লাগবে না। আপনার কাছে যদি এই নাম ডাবল ইকুয়ালস টু 0 দিয়ে করাটা ইজি লাগে, ইউ ক্যান ডু দিস, বাট এটার একটা রিজন আছে। স্যার একটা কথা বলছিল মনে আছে, যে স্ট্যাক ইউজ করে রিকারশন। ইয়েস স্যার। স্ট্যাকের আসলে একটা সাইজ আছে, ঠিক আছে? তো আপনি যত ফাংশন কল করবেন সাইজটা কি ভরতে থাকবে না আস্তে আস্তে? জি। এখন অনেক জায়গা শেষ হয়ে গেলে স্ট্যাকে কি করবে? স্ট্যাক ওভারফ্লো বলে একটা জিনিস আছে, সেটা হবে, ঠিক আছে? সো ওইটা আমরা চাই না। এর জন্য আমরা যতটুকু মানে কোডটাকে এফিশিয়েন্ট বানানো যায় সেটা করি, বাট আপনাদের এই লেভেলে এটা ম্যাটার করে না। আপনি নাম ডাবল ইকুয়ালস টু 0 দিলেও ইটস ফাইন। বোঝা গেছে সবাই? জি স্যার। জি স্যার। এটাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা প্রবলেম আছে আর? না স্যার। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা যদি একটু দেখেন আপনারা, সেকেন্ড প্রবলেমটাতে কি বলছে? বেসিক্যালি সেম জিনিসই 1 2 3 4 5 যাবে, বাট এবার কি করতে হবে বলেন তো? স্যার প্রবলেমটা কি? সেকেন্ড প্রবলেমটা যে আপনাকে এবার যেটা এইটাই তো সেকেন্ড প্রবলেম ছিল। আই মিন থার্ড প্রবলেমটা, সরি। ঠিক আছে, ক্লাস ওয়ার্ড 3 যেটা স্ট্রিম দেখা যাচ্ছে তো, রাইট? স্যার সবগুলা ডিজিট যোগ করে ওইটার সামটা মানে এক্স্যাক্টলি সবগুলা সামের যোগফল এবার বের করতে হবে। আচ্ছা, খেয়াল করে এখানে কি বলছে? রাইট আ রিকার্সিভ ফাংশন কল্ড সাম ডিজিটস দ্যাট টেকস অ্যান ইন্টিজার n নিব আর্গুমেন্টে, তার মানে কি আবার ইন্টিজার নিচ্ছি, and sums up the digit of and then return the result. সো দেখি যদি আমরা রিটার্নের কথা নাও বলতো, আমরা কি এই জিনিসটা দেখে বুঝতে পারতাম না যে আমাদের ফাংশনটাকে রিটার্ন করাইতে হবে কিছু একটা? ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা, সো এবার আসি আমরা এটা আমরা কিভাবে কাজ করতে পারি। স্যার ফাংশনের মধ্যে প্রিন্ট হলে তো আমরা একটা রিটার্ন পাচ্ছি। ফাংশনের মধ্যে প্রিন্ট হলে রিটার্ন পাচ্ছি না, ফাংশনের মধ্যে যদি প্রিন্ট করি ওইটা তো জাস্ট একটা প্রিন্ট হচ্ছে, ওটা আপনাকে জাস্ট দেখাচ্ছে, বাট ও আপনাকে কিছু দিচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, যেমন এই রিভার্স ডিজিট যেটা ছিল ওকে আপনাকে কিছু দিছে? না স্যার। দেয় নাই কিন্তু। ও কি করছে, জাস্ট আপনাকে দেখাইছে যে 1 2 3 4 5 কে রিভার্স করলে 5 4 3 2 1 এভাবে আসবে। বাট ও এবার কি করবে, ও এটার যোগফল করবে, ঠিক আছে, 1 2 3 4 5 কে সামেশন করবে, করে কি করবে, এই এক্সটাকে দিবে, ফেরত দিবে। বুঝা গেছে? ইয়েস স্যার। এন্ড দেন ওই এক্সটাকে আমি প্রিন্ট করে এই 15টা পাচ্ছি এন্ড সো অন 19 পাচ্ছি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো কোশ্চেনটা তো সবাই বুঝছি, রাইট, যে আমাদের কি করতে বলছে? জি স্যার। আচ্ছা, সো আমি আবার ব্যাকে যাই। আচ্ছা, সো এখানে আবার আসছি আমি এই জিনিসটাতে, এন্ড এইটার থেকেই দেখবো আমরা কিভাবে এই কাজটা পুরোটা করা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, So, নিচে রিটার্ন দিয়ে তারপর Exactly. হচ্ছে So- নাম প্লাস যে হ্যাঁ। ফাংশন n by 10। সো দেখেন আমাকে ইনপুট দিবে কি 1 2 3 4 5 1। আচ্ছা, এতক্ষণ আমরা কি করতেছিলাম, আমরা জাস্ট প্রিন্ট করতেছিলাম, বাট নাও আমাকে কি করতে হবে, এটা একটা সাম করতে হবে না? জি স্যার। আচ্ছা, তো জিনিসটা এরকম হবে না বেসিক্যালি, একটু দেখেন তো, মানে জাস্ট একটু চিন্তা করি। ধরেন আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার ফার্স্টে কি 5, ঠিক আছে, প্লাস কত 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, এভাবে করার চিন্তা করা যায় না? কারণ আমরা এতক্ষণ রিভার্স প্রিন্ট করছি, তো এর জন্য আমি রিভার্স ওয়েটা দেখাচ্ছি আর কি। এটা করা যায় না? ইয়েস স্যার। আচ্ছা, সো কিন্তু প্যারাটা হলো গিয়ে আপনার কাছে তো মানে ফাংশনের মধ্যে এরকম 4 3 2 1 একবারে ডাইরেক্ট পাবেন না, পাবেন রিকারশনে। সো আপনার এটা বেসিক্যালি কি হবে, ফার্স্টে 5 প্লাস 1 2 3 4 হবে, দেন কি এইটাকে আমি আবার রিকারশন কল করব, কল করে এইটা এখানে কত হবে 4 প্লাস 4 কত 1 2 3, হুম, দেন এই 1 2 3 কে কি আবার রিকারশন কল করব, তাহলে এটা কত হবে 3 প্লাস 1 2, রাইট? এন্ড দেন এটাকে কি আবার রিকারশন কল করব, এটা কত হবে 2 প্লাস 2 1 প্লাস 1, এন্ড দেন এই 1টাকে আমি রিকারশন কল করলাম ধরেন, ঠিক আছে, সো এটা কি হবে 1 প্লাস বেসিক্যালি 0 না? আচ্ছা, তো দেখেন এখানে 1 প্লাস 0 কত হয়, 1। এই 1 প্লাস 0 আসবে 1, এই 1টা কি রিটার্ন করবে না? কোথায় রিটার্ন করবে, এর কাছে রিটার্ন করবে, তার মানে কি এখানে আমার কত রিটার্ন হইছে 1 রিটার্ন হইছে। সো এটা আমাকে বলেন 2 প্লাস 1 কত, 3। 3টা কোথায়, এখানে রিটার্ন হবে না? ইয়েস স্যার, 3 প্লাস 3 হবে। 3 প্লাস 3 কত 6, 6টা কোথায়, এখানে রিটার্ন হবে না? দেন 4 প্লাস 6 কত 10, 10টা কোথায়, এখানে রিটার্ন হবে না? এন্ড ফাইনালি 10 প্লাস 5 কত 15, এটা কি আমাকে ওই যে x যে ছিল না, ইন্ট x ইজ ইকুয়ালস টু এটা, তার মানে কি এখানে 15 এসে পড়বে। এন্ড দেন আমি যখন system.out.println x দিব তখন কি হবে, আমার 15টা প্রিন্ট হবে। জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কোডটা যাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমার কোড স্ট্রিম হচ্ছে তো, রাইট? জি স্যার হচ্ছে। আচ্ছা, সো আমি এই কোডটার উপরেই আমি কোডটা লিখি। তো আমার কি ছিল যে এবার তো আর প্রিন্ট করা লাগবে না, লাগবে আমার কি রিটার্ন করতে হবে না? না, হ্যাঁ, আচ্ছা, তাহলে বলেন এখানে ভয়েড এর বদলে কি লিখতে হবে, ফ্লোট লিখলে হবে না, int। ফ্লোট ইন্ট ইন্ট লিখতে হবে। কেন? কারণ কি আমি যে রেজাল্টটা রিটার্ন করব সেটা কি ইন্টিজার। ইন্টিজার হইতে হবে। আচ্ছা, আমি এই লাইনটা একটু পরে আসতেছি, এখানে আগে আসি। এবার কি আমার প্রিন্ট করা দরকার? না, আছে দরকার নাই। তাহলে আমার কি করতে হবে, আমার রিটার্ন করতে হবে, রাইট? হ্যাঁ, রিটার্ন ফার্স্টে কি করতে হবে, আমার ওই যে নাম লাস্ট mod 10 এক্স্যাক্টলি নাম mod 10 এটা করব, প্লাস প্লাস করব কি বলেন তো, নাম বাই মানে ফাংশনের নাম বাই 10। ফাংশনটাকে রিকার্সিভলি কল করতে হবে না আমার? হ্যাঁ, নাম বাই এটা হবে বেসিক্যালি কি রেভ প্রিন্ট প্রিন্ট নাম বাই 10। নাম বাই 10।
ঠিক আছে? এন্ড এটা ধরলে আমি আপাতত জাস্ট শুধু রিটার্ন করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? যে রিটার্ন করলে ধরেন রিটার্ন 0 করতেছি, দেখি কি হয়। সো এবার কি এখনো কি 1টা পাবো না আমরা লাস্টে নাকি দেখি পাওয়ার কি কথা? হয়। সো এখানে আমার কি হচ্ছে, রেফ প্রিন্ট আমি কত, সেটা না করে 1 2 3 4 5 দিই, 1 2 3 4 5, এন্ড যেহেতু রিটার্ন করতেছি তাহলে কি আমার এখানে একটা ভ্যারিয়েবল লাগবে x নামে, এন্ড দেন কি এখানে এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন x, এটাই তো রাইট? আচ্ছা দেখি এটা করলে কে কে বলতে পারবেন এটা আউটপুটটা কি আসা উচিত, মানে কি আসবে? লাস্টের 1টা আসবে না, মানে প্লাস হবে না। তার মানে কি বেসিক্যালি আমার কি 5 4 9 9 3 12 13 14 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? সামেশন আসবে 14। সো দেখি যদি এটাকে রান দেই, আচ্ছা সেভ করে নিই, রান দিলাম, 14 পাইছি। কারণ কি সেম জিনিস কিন্তু দেখেন আপনার নাম যখন 1 হচ্ছে 1/10 কত? 0 0। তা 0 পাইলে কি আমি রিটার্ন 0 করতেছি না? তার মানে কি 0 আমি 0টা অ্যাড করতে চাচ্ছি, বাট 0 অ্যাড করা কি কোনো মানে কিছু হইলো? আচ্ছা হয় নাই। তাহলে আমাকে কি রিটার্ন করা উচিত বলেন তো? 1 নাম রিটার্ন করা উচিত, নাম mod 10 রিটার্ন করা উচিত। নাম mod 10 রিটার্ন করা উচিত। কারণ কি আপনি কি জানেন আপনার লাস্ট মানে প্রথম ডিজিটটা কত? আপনার প্রথম ডিজিটটা 2 ও তো হইতে পারতো। জি স্যার। সবসময় তার 1 হবে না, হবে? না স্যার। সো আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। সো আমাদের এখানে কি রিটার্ন করা উচিত? নাম mod 10। তাইলে দেখেন তো কে হাত তুললেন? আবির হোসেন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, যাই হোক। সো এইবার যদি আমি রান করি আমার কোডটা 15 আউটপুট পাইছি, দেখছি? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। স্যার এখানে রিটার্নটা নাম mod 10 প্লাস হিসেবে হলো কেন? আচ্ছা দেখেন এই রিটার্নটা আসলে কোথায় আসবে? এখানে না? আচ্ছা আমি এটা একটা ও কাজ আচ্ছা করি। আচ্ছা, বুঝছি। সো বেসিক্যালি তখন কি হচ্ছে, জাস্ট ও একটা নাম্বারে রিটার্ন করতেছে, ও কি এই নাম mod 10 এর সাথে যোগ করতেছে। আচ্ছা এখন আমাকে একটু বলেন তো আগের বারের প্রবলেমটাতে আমি কি করছিলাম? এইভাবে একটা প্রবলেম দেখাইছিলাম না সলভ করে, সলিউশন আরেকটা? হ্যাঁ, যদি আমি নাম ডাবল ইকুয়ালস টু 0 করতাম তাইলে কি হতো বলেন তো? কিছু রিটার্ন করতো না। না না মানে আমি যদি এইভাবে কোডটা করতে চাইতাম এই বেস কেস দিয়ে, তাহলে আমার কি লিখতে হতো? তাহলে নিচের রিটার্নে শুধু নাম প্লাস দিতে হতো, মানে নাম mod 10 প্লাস দিতে হতো না। এখানে দেখি যদি আমি রিটার্ন 0 করি তাহলে কি হয়? তাও হবে না, যে নাম mod মনে হবে নাকি? হইছে না? হ্যাঁ, আচ্ছা এটা তাহলে একটু বুঝাই আপনাদেরকে। দেখেন তো স্ট্রিম দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা সো আমার ফার্স্টে এক্সিকিউশনটা স্টার্ট হবে কোথা থেকে? মেইন মেথড থেকে। সো মেইন মেথডে আমি আসি। মেইন মেথড আমি কি কল করতেছি? 1 2 3 4। আচ্ছা এইভাবে না দেখায়, একটু অন্যভাবে দেখাই। সো আমার ফার্স্টে কি আছে? 1 2 3 4 5 আমার এখানে ফাংশনটাকে কল হইলো, ঠিক আছে? সো দেখেন প্রথম এক্সিকিউশনটা কি হবে? নাম mod 10 না? বেসিক্যালি কি এই ইফ কন্ডিশন তো ট্রু হবে না 1 2 3 5 4 5 এর জন্য? হবে না। তাহলে আমার কত আসবে? এই জায়গাতে আসবে। তো নাম mod 10 কত? 5 আসবে না? 5 আসলো। প্লাস কি আমি ফাংশনটাকে কল করতেছি না? ফাংটাকে কল করতেছি, কত হবে তাহলে এটা? নাম বাই 10 করলে কত? 1 2 3 4। আচ্ছা তার মানে কি এটার পর একটা এক্সিকিউশন হবে। এটার এক্সিকিউশন মানে কত? 1 2 3 4। এই ইফ কন্ডিশন আবার ফলস হবে, দেন আমি কি রিটার্নে আসব। কত রিটার্ন করব? 4 প্লাস আবার কত? ফাংটাকে কল করব। এবার এখানে পাঠাবো কত? 1 2 3, রাইট? জি স্যার। এরপরে কি ও আবার এক্সিকিউট স্টার্ট করবে, তাহলে এখানে কত হবে? 3 প্লাস ফাঙ্ক কত? 1
2 1 2 এরপরে কত হবে 2 প্লাস এটা। এখন এখানে খেয়াল করি, এখন আমি ফাংশন কত 1 পাইছি, 1 কি ডাবল ইকুয়ালস টু 0? না স্যার না। তাহলে আমার কি হবে, আরেকবার কল হবে না ফাংশনটা, যে নাম মোড 10 কত 1 হবে প্লাস কত, এবার 1/10 কত 0 0। আচ্ছা এইবার দেখি এটার ক্ষেত্রে কি নাম ডাবল ইকুয়ালস টু 0 ট্রু হয়ে গেছে না? হ্যাঁ তাইলে ও রিটার্ন করবে কত 0 না? তার মানে কি এই ফাংশনটা থেকে আমি কত পাইছি, এই ফাংশনটা আমাকে কত দিবে বলেন তো? ফাংশন যখন 0 কল দিচ্ছি তখন কি ও রিটার্ন করবে কত 0 না? 0 1 প্লাস 0 কত 1 1। তার মানে কি এই যে ব্লকটা, এই ব্লকটা যে ওকে কল করছিল কে, এই ফাংশন 1 না? ইয়েস স্যার তার মানে কি ও এখানে কত পাঠাবে 1 পাঠাবে 1 প্লাস 0, তাহলে এখানে কত পাঠাইলো 1 পাঠাইলো। এবার দেখেন এই ব্লকটা কত 2 প্লাস 1 হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার কত 3, তার মানে ও রিটার্ন 3 করবে কাকে, ফাংশন 12 কে না? ইয়েস স্যার সো ওকে পাঠাইলো কত 3, তো 3 প্লাস 3 কত 6 ওকে কল করছে কে, ফাংক 1 2 3 না? ইয়েস তাহলে ফাংক 1 2 3 কে কত 6 দিবে না? 6 plus 10 6 plus 4 10 ইয়েস, তার মানে কি ওকে দিল আমার 6 এন্ড 6 প্লাস 4 কত 10, 10টা আবার কোথায় ওকে দিল, এন্ড এখানে কত 10 আসছে, তো 10 প্লাস 5 কত 15। দ্যাটস ইওর অ্যানসার। বোঝা গেছে? জি স্যার। সো রিকারশন কি আমরা বুঝছি, আমরা কি এখন করতে পারবো রিকারশনে কোনো প্রবলেম দিলে? স্যার এই টাইপের গুলো আসলে তারা হবে না। আর কোন টাইপের? হ্যাঁ এগুলো তো আর আসবে না। আচ্ছা, সো রিকারশনের সবচেয়ে মানে লাইক মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো গিয়ে আপনার বেস কেসটাকে চিন্তা করা। বেস কেসটা যদি একবার বের করতে পারেন তাহলে দেখবেন যে প্রবলেম সলভ করাটা অনেক ইজি। বোঝা গেছে? স্যার রিকারশনে কি ট্রেসিং আছে এক্সামে? রিকারশনের ট্রেসিং আই গেস নাই, আপনাদের ল্যাবে কি দিছে কিছু? না দেখি না। সো রিকারশনে ট্রেসিং হবে না, আপনাদের ট্রেসিং থাকবে তার মানে হলো কি লুপ, স্ট্রিং, অ্যারেজ, ব্রাঞ্চিং, মানে মিডে যা যেসব ট্রেসিং ছিল ওইগুলা, আর ফাইনালে হলো কি আপনার লুপ আর স্ট্রিং এর। ফাইনালে অ্যারে থাকবে না? হ্যাঁ অ্যারে তো থাকবে, অ্যারে স্ট্রিং থাকবে, অ্যারে স্ট্রিং মানে বেসিক্যালি আপনারা মিডে যা করছেন আর এখন পর্যন্ত যা করছেন পুরোটাই সিলেবাস। অ্যারে ট্রেসিং থাকবে না? হ্যাঁ থাকবে তো, অ্যারে ট্রেসিং, স্ট্রিং এর ট্রেসিং, ব্রাঞ্চিং এর ট্রেসিং, ওয়াইলের ট্রেসিং, লুপ, ফর লুপ সব। বেসিক্যালি আপনাদের মিড আর ফাইনাল দুটো কম্বাইন মিলে সিলেবাসটা হবে ফাইনাল। বোঝা গেছে সবার? স্যার স্যার আপনার কিছু বলার আছে স্যার? আচ্ছা আপনারা সবাই কি এটা স্টার্ট করছেন, মানে ইভালুয়েশন ফর্মটা ফিল আপ করছেন? ইয়েস স্যার। এটা কিন্তু মানে ল্যাব ফ্যাকাল্টিদের জন্য করতে হবে, থিওরি ফ্যাকাল্টিদের জন্য করবেন, ল্যাব ফ্যাকাল্টিদের জন্য করবেন। যদি ফর্ম ফিল আপ মানে লাইক মানে নাম্বার অফ স্টুডেন্টস যদি কম হয় তাহলে কিন্তু কোনো মার্কস দেখতে পারবেন না, গ্রেড পাইতেও দেরি হবে, ঠিক আছে? সো কাইন্ডলি দুইটা ফিল আপ করে ফেলবেন। সো স্যারের ইনিশিয়ালস হলো এমএসআই অ্যান্ড আমার ইনিশিয়াল হলো এমআরএম, সো ওইটা ফিল আপ করে রাখলে বেটার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে, মানে জিজ্ঞেস করতে চান? স্যার কি আছেন, সাইফুল স্যার? স্যার হ্যাঁ বলেন হাসিন সাদা। আমাদের একটা ফাইল 0i or o বুক রিডার এবং বুক রাইটিং কি একটা ছিল না? ফাইল আইও? ইয়েস স্যার, এরকম কিছু। হ্যাঁ এটা কি প্রবলেম আছে কোনো? আমার কোয়েশ্চেন হচ্ছে যে
এখান থেকে আমরা কিরকম কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি? আচ্ছা, সো এটা কোনো ল্যাব নেই তো স্যার? এটার কোনো ল্যাব নেই, হ্যাঁ। সো আচ্ছা, আমি আপনাদের একটা কাজ করি, একটা ভিডিও দিচ্ছি, একটু ওয়েট করেন কাইন্ডলি, একটু দাঁড়ান। চ্যাটে দেখবেন একটা ভিডিও দিয়ে দিছি, এটা আপনাদের ফাইল আই গেস সব টাইপের কনফিউশন ক্লিয়ার করে দিবে। এন্ড যদি এরপরও কোনো কনফিউশন থাকে আই গেস লাইক ডিএম করতে পারেন। স্যার আরো একটা ভিডিও দিয়ে দেন স্যার। কিসের ভিডিও দিবেন? স্যার আপনার ক্লাসে কিছু থাকবে দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি আমার ক্লাসে রিকারশন নিইনি, সো রিকারশন একটা হইলে আই গেস দিব, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে ফাইল আইওটা আছে। স্যার ফাইল আইও কি অনেক ইম্পর্টেন্ট টপিক ফাইলের জন্য? অনেক ইম্পর্টেন্ট, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটা ছোট্ট একটা টপিক, আসার চান্সেস খুবই কম, যেখানে অ্যারে, স্ট্রিং, মেথডস এন্ড রিকারশন আছে। সো যেটা মানে আপনি যদি মনে করেন এটা লেস ইম্পর্টেন্ট তাহলে লেস ইম্পর্টেন্ট, যদি মনে করেন অনেক ইম্পর্টেন্ট তাহলে অনেক ইম্পর্টেন্ট। না স্যার, সময় তো মাত্র 6-7 দিন আছে হাতে, সব যদি পড়া শুরু করি, ফাইল আইও এখন যদি ভালো করে আমি বলি আপনাদের সবাইকে বলে রাখি যে আপনারা বেশি ফোকাস করেন হলো অ্যারে, স্ট্রিংস, ফাংশন, মেথডস এগুলোতে, ঠিক আছে? ফাইল আইওটা জাস্ট বুঝবেন কেমনে কাজ করতেছে। আই গেস এটাতে আপনাদের অ্যানসার পেয়ে যাওয়া উচিত। তো মানে স্যার আসবে না কি আমি কি বলছি আসবে না? আসতেই তো পারে। আপনি ভিডিওটা দেখেন, ওই ভিডিওতে দেখাইছি কেমনে একটা প্রবলেম সলভ করা হয় ফাইল আইও দিয়ে, সো এরকম আসতেই পারে। আচ্ছা, আবির হোসেন, আপনি কিছু বলবেন? আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছেন।